আগের দিনে ক্লাসে যখন পড়িয়েছিলাম তখন আমি ঠিক এগুলো বলেছিলাম, যদিও আমি আজকে আবার রিপিট করবো, আর আজকে ক্লাসে যা ইম্প্যাক্ট নামকরণ করাবো এর বাইরে কোনো কিছু লাগবেও না, কোনো কিছু করতে হবে, শুধুমাত্র এটুকু পড়লেই এনা। আর ইভেন আমি 11 এরও কিছু ইম্প্যাক্ট নামকরণের বৈশিষ্ট্য বলে দেবো, যেগুলো পরে প্রস্তুত। দিন দিন যত যাচ্ছে তত মাধ্যমিকে ইম্প্যাক্ট নামকরণটা একটু হালকা হালকা টাফ করছে, মানে আগে একদমই ইজি লেভেলের জিনিসপত্র জিজ্ঞাসা করতো, তাতে হালকা হালকা টাফ করেছে। যেমন আগে তো প্রোপেনের উপরে যেত না, এখন মোটামুটি পেন্টেন হেক্সেন পর্যন্ত গেছে লাস্ট 2-1 বছর। তো আমরা মোটামুটি ওরকম ভাবেই পড়বো, যে যাতে কিনা আমাদের ইম্প্যাক্ট নামকরণের কোনো প্রবলেম না হয়। ইভেন আমরা ক্লাস 11 ইম্প্যাক্ট নামকরণের যেগুলো রয়েছে সেই জিনিসগুলোকে আমাদের শিখতে হবে। তো সবার আগে আমাদের ইম্প্যাক্ট নামকরণের যদি একদম বেসিক বৈশিষ্ট্যের কথা বলি, তাহলে ফার্স্ট যে জায়গা থেকে আসবে সেটা হচ্ছে, আমি আগের দিনই বলেছিলাম, ইম্প্যাক্ট নামকরণের কারণ হচ্ছে যে আমাদের ইম্প্যাক্ট এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন of pure and applied chemistry. Pure and applied chemistry. প্রবলেম কি ছিল? প্রবলেম ছিল সব জায়গায় এক একটা জিনিসের এক এক রকম নাম হয়, তো এই নাম যাতে সব জায়গায় একই রকম থাকে তার জন্য যাতে সবাই একসাথে বসে। আর অর্গানিক কম্পাউন্ড যেহেতু মাল্টিপল, তো ইন্ডিভিজুয়াল নাম দেওয়া পসিবল হচ্ছিল না, তো একটা রুল বানিয়ে দিয়েছিল, সেই রুলস অনুসারে চলবে। এবার আমরা আগের দিন বলছিলাম যে যদি কার্বনের সংখ্যা 1 হয় তাহলে তার নাম হয়ে যায় মিথ, কার্বনের সংখ্যা 1 হলে তার নাম হবে মিথ, কার্বনের সংখ্যা যদি 2 হয় তাহলে তার নাম হবে ইথ, কার্বনের সংখ্যা যদি 3 হয় তাহলে তার নাম হবে প্রোপেন, কার্বনের সংখ্যা যদি 4 হয় তাহলে তার নাম হবে বিউ, কার্বনের সংখ্যা যদি 5 হয় তাহলে তার নাম হবে পেন, কার্বনের সংখ্যা যদি 6 হয় তাহলে আমাদের নাম হবে সেট অফ নন। এই আমাদের দরকার নেই অতটা, আমাদের এই পর্যন্ত হলেই হবে, ঠিক আছে। তারপরে বলেছিলাম যে যদি একটা মাত্র বন্ধন থাকে, মানে কার্বন আর কার্বনের মধ্যে যদি একটাই মাত্র বন্ধন থাকে, এক বন্ধন থাকে, তাহলে তাদের নাম হয় অ্যালকেন, তাহলে তাদের নাম হয় অ্যালকেন। নেক্সট বলেছিলাম যে যদি কার্বন আর কার্বনের মধ্যে ডবল বন্ধন থাকে, যদি কার্বন আর কার্বনের মধ্যে ডবল বন্ধন থাকে তাহলে তাকে বলা হয় অ্যালকিন, তাদেরকে বলা হয় অ্যালকিন। লাস্ট কার্বন আর কার্বনের মধ্যে যদি ট্রিপল বন্ধন থাকে, মানে তিনটে বন্ডিং থাকে, তাহলে তাকে বলা হয় অ্যালকাইন। অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন। আমি একটা জিনিস রিপিট করে দিচ্ছি, বইয়ের নিয়মে আমি পড়াবো না, যে বইয়ে এই শব্দমূল থাকে, কি প্রিফিক্স সাফিক্স এসব কিছু বলবো না, না বললেও তুমি বুঝতে পারবে, আর একদিন দুদিন পরে সব মনেও থাকবে না কি শব্দমূল, কি প্রত্যয়, কি আরো কি শব্দ হামজেবি থাকে বইয়ের মধ্যে লেখা থাকে অনেক কিছু, সব দরকার নেই। যারা আমি এই জায়গা থেকে সহজ ভাষায় বলছি, যাদের ক্ষেত্রে অ্যালকেন হবে, মানে যেখানে এক বন্ধন থাকে, সেখানে আমি আগের দিনই বলছিলাম যে এন বসানো হবে। যে জায়গাগুলোতে অ্যালকিন হবে সেই জায়গাগুলোতে ইন বসানো হবে, আর যে জায়গাগুলোতে অ্যালকাইন হবে সেই জায়গাগুলোতে আইন বসানো হবে। কার্বন আর কার্বনের মধ্যে কেমন টাইপের বন্ধন আছে তার উপরে বেস করে আমাদের এন, ইন আর আইন। আমি আগের দিন এটাও বলছিলাম, অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+। আমি বলেছিলাম সবথেকে চেনা সহজ হচ্ছে অ্যালকিনকে যা নাম্বার থাকে তাকে যদি ডবল দিয়ে গুণ করে দেয় তাহলে ওটা অ্যালকিনে পরিণত হয়ে যাবে। আর যদি কমে যায় ডবলের তুলনায়, কতটা কমবে, 2 যদি কমে যায় তাহলে সেটা অ্যালকাইনের ক্যাটাগরির মধ্যে পড়বে। এই ছিল হচ্ছে কি গল্প। আমরা বলেছিলাম যে কার্বনের মধ্যে টোটাল 4টে হাত থাকবে, মাস নেসেসারি হাইড্রোজেন থাকবে। তো সবচেয়ে আরেকটা জিনিস মাথায় রাখবে, আমরা এরপরে কার্যকরী গ্রুপ করব, যেখানে কার্যকরী গ্রুপের একরকম নামকরণ হয়। তো আমরা এখনের পাঠে শুধুমাত্র যেটার উপরে ফোকাস করবো সেটা হচ্ছে সিঙ্গেল বন্ধন, ডবল বন্ধন, আর এগুলো থাকলে এরকম টাইপের নামকরণ কি কি হয়। তো আমরা আগের দিনও কিছু কিছু বলেছিলাম, আজকের বাকি আবার সেই জিনিসগুলোকেই আরো বেটার ভাবে আমাদেরকে বলতে হবে, সেটা কি। চলো ফার্স্ট আমরা স্টার্ট করি। যদি আমাদেরকে এমন বলে, একদম বেসিক ভাবে যদি জিজ্ঞাসা করে CH3, আমি আগে থেকে এটাই বলে দিচ্ছি যে কার্বন আর কার্বন, কার্বন এই যে কার্বন গুলো রয়েছে, মাথায় রাখবে প্রত্যেকটা কার্বনের সাথে মাস নেসেসারিলি 4টে হাত থাকতে হবে। যদি 4টে হাত না খুঁজে পাও তাহলে সেই জায়গাতে হাইড্রোজেন বসবে। যেমন এখানে কার্বন আর কার্বনের মধ্যে দেখতে পাচ্ছ ফার্স্ট কার্বনের শুধুমাত্র একটাই হাত আছে, তার মানে এর এখনো বাকি 3টে হাত পড়ে থাকবে। কিন্তু এই কার্বনটা দুটো হাত যেহেতু পড়ে রয়েছে, এই বাকি দুটোতে হাইড্রোজেন বসবে, এরও বাকি দুটোতে হাইড্রোজেন বসবে, এরও বাকি দুটোতে হাইড্রোজেন বসবে, আর লাস্টেরটাতে আবার 3টেতে হাইড্রোজেন বসবে। যদি এরকম কার্বন 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 এরকম টাইপের হতে পারে, হতে পারে না, কারণ ম্যাক্সিমাম কত পর্যন্ত যেতে পারবে, ম্যাক্সিমাম 4টে পর্যন্ত হাত যেতে পারবে। তো কোথাও যেমন তেমন ইচ্ছে দেওয়া যাবে না, যে কোথাও 3টে এন্টার করিয়ে দিলাম, 10টা এন্টার করিয়ে দিলাম,
কার্বনের ম্যাক্সিমাম 4টে হাত থাকবে, বা দেখবে যে এই 4টে হাত বাদে কি পড়ে রয়েছে। যেমন এই কার্বনটা একটা হাত কমপ্লিট রয়েছে, বাট এখনো পর্যন্ত 3টে হাত, 3টে হাত ইউজ করলাম। এই কার্বনে 1 2 3টে হাত হয়ে গেছে, তাহলে এখনো কটা হাত পড়ে থাকবে? 1 হাত পড়ে থাকবে। এই কার্বনের যদি কথা বলি 4টে হাত, 4টেই কমপ্লিট। এই কার্বনের যদি কথা বলি 4টেই কমপ্লিট, বাট এই লাস্ট কার্বনের ক্ষেত্রে এখনো 2টো হাত। তো আমরা এইভাবে কমপ্লিট করতে পারি, ঠিক আছে। বইতে এরকম ভাবে যদি কার্বন দিয়ে লেখা থাকে, তার মানে যেগুলো গ্যাপ রয়েছে সেই গ্যাপ গুলোতে আমাদের বাকি কি বসে যাবে? হলো হাইড্রোজেন বসে যাবে। যেখানে গ্যাপ দেখবে সেখানে আমাদের হাইড্রোজেন বসে যাবে। এবার সবার ফার্স্ট যে জিনিসটার নামকরণ আছে সেটা হচ্ছে সব থেকে লম্বা চেন কার আছে, ঠিক আছে। সব থেকে বেশি লম্বা চেন কার আছে তার উপরে নামকরণ করতে হবে। তো আমরা রুলস গুলো লেখাবো, খুব কঠিন জিনিসপত্র না, খাতায় নিজেরাও লেখা স্টার্ট করলে দেখবে এমনিই বুঝতে পারবে, একদম ইজি, ঠিক আছে। রুল নাম্বার 1 হচ্ছে কি লংগেস্ট কার্বন চেন খুঁজতে হবে। রুল নাম্বার 1 সব থেকে বড় কার্বন চেন, খুঁজতে হবে। ওকে, সব থেকে লম্বা কার্বন চেন খুঁজতে। যেমন আমি এখানে লিখছি একটা যৌগ সি সি সি। এরকম ভাবে আমি যদি যৌগগুলোকে লিখি, তাহলে এখানে এখন কমপ্লিট করতে বলি কি করবে? বাকিগুলোতে হাইড্রোজেন বসিয়ে, বাকি যা দেখতে পাচ্ছি সেটাতে হাইড্রোজেন বসিয়ে দেবে। যেমন এটার ক্ষেত্রে 3টে হাইড্রোজেন মৌল, এটা ক্ষেত্রে 2টো হাইড্রোজেন মৌল, এই ক্ষেত্রেও 2টো, এর ক্ষেত্রে একটা হাইড্রোজেন পড়ে থাকবে, এর ক্ষেত্রে 3টে হাইড্রোজেন পড়ে থাকবে, সেটা একটা কমপ্লিট হয়েছে। এর ক্ষেত্রে একটা হাইড্রোজেন, এর ক্ষেত্রে 2টো হাইড্রোজেন, আর এর ক্ষেত্রে আলাদা। যদি গোটা ধরে নাম লেখা হয় তাহলে কিভাবে লিখবে? লিখেছে CH3 CH2 CH2 CH, এর সাথে CH3 এদিকে অ্যাড করা রয়েছে, আর এদিক থেকে CH2 তারপরটা CH3। এখানে যে গ্রুপটাকে দেখতে পাচ্ছ, এই ধরনের গ্রুপের নাম হয় অ্যালকাইল গ্রুপ। এই ধরনের যদি গ্রুপ থাকে তাহলে তার নাম হবে অ্যালকাইল গ্রুপ। এবার স্যার কোনটাকে চেন নেব আর কোনটাকে অ্যালকাইল গ্রুপ নেব সেটাকে আমাদের দেখতে হবে। খুব সহজ ব্যাপার, দেখতে সবথেকে বড় চেন কোনটা, এই যে এরকম ভাবে দেখলাম, আমি পরে অন্য জিনিস শেখাচ্ছি। তো সবথেকে বড় চেন যেটা, সেটা থেকে নাম্বারিং করতে হবে। এবার এই নাম্বারিং এর মধ্যে না প্রায়োরিটির ব্যাপার থাকে, যে কার থেকে আগে আগে গ্রুপগুলো পড়ে। যদি কার থেকে আগে গ্রুপ পড়ে তাহলে সেদিক থেকে নামকরণ করাটা বেশি বেটার। যেমন 1 2 3 4 5 6, আমি যদি এভাবে নাম্বারিং করতে পারি, আর একটা নাম্বারিং করতে পারি 1 2 3 4 5, বাট এখানে 5ই শেষ হয়ে যাচ্ছে, তার জন্য এই নাম্বারিংটা নাও যাবে। আমাদের সবসময় কোন নাম্বারিংটা নিতে হবে? যে নাম্বারটাতে সবথেকে লম্বা কার্বন চেন খুঁজে পাবো। দ্বিতীয় কেসের থেকে আমি যদি এভাবে নামকরণ না নিয়ে আমি এইভাবেও বলতে পারি এ হলো 1, এ হলো 2, এ হলো 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6। কোন নাম্বারিংটা উপযুক্ত বেশি হবে তা হচ্ছে এটা দিয়ে বুঝবে যে যা থেকে আগে আমাদের অ্যালকাইল গ্রুপটা পড়ে যাচ্ছে। যেমন এখানে 1 2 3 এ গিয়ে অ্যালকাইল গ্রুপ পড়ছে, আর এইভাবে নামকরণ নিলে 1 2 3 4 এইভাবে অ্যালকাইল গ্রুপ পড়ছে, তার মানে বলে যে স্যার এটা আমাদের হবে না। তাহলে আমরা তোদের এই কথাটা শুনে আমি এটা বললাম যে ঠিক আছে ভুল, তার জন্য বাদ। তাহলে আমাদের প্রায়োরিটি লিস্ট সেট করতে হবে, পরেও যদি পরে প্রায়োরিটি লিস্ট পড়াবো। এখন শুধুমাত্র এই জায়গা থেকে এই জিনিসটাই বোঝাবো যে যদি কোনো জায়গা থেকে হাইড্রোজেনের জায়গায় কোনো একটা অন্য কোনো গ্রুপ রিপ্লেস করে দেয় তাহলে তাকে বলে অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপটা একদম সিঙ্গেল বন্ড দিয়ে তৈরি হয়। পরবর্তীকালে যখন তোরা ক্লাস 11 এ উঠবে তখন ডবল বন্ড দিয়ে তৈরি হতে পারে, ট্রিপল বন্ড দিয়ে তৈরি হতে পারে, অনেক কিছু। বাট আপাতত এই জায়গায় দাঁড়িয়ে অন্য কোনো কিছু মাথায় নেব না, আমরা শুধুমাত্র মাথায় রাখবো যদি আমরা মিথেনের থেকে যদি আমরা একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিই তাহলে তার নাম হয়ে যাবে মিথাইল গ্রুপ। ইথেনের থেকে যদি আমরা একটা অ্যালকাইল গ্রুপ বাদ দিয়ে দিই তার নাম হচ্ছে ইথাইল গ্রুপ। এরকম ভাবে প্রোপাইল এরকম চলবে, বাট মেজরিটি টাইমে শুধুমাত্র এদের দুজনের মধ্যেই বেশিরভাগ কাজ চলে যাবে। সবথেকে বেশি তো মিথাইল গ্রুপ দিয়েই কাজ চলে যাবে। তাহলে আমরা বলবো এটা হলো আমাদের মিথাইল গ্রুপ, এটা হলো আমাদের মিথাইল গ্রুপ, আর এটা হলো আমাদের প্রোপাইল গ্রুপ। একটা হচ্ছে আমাদের মিথাইল গ্রুপ আর একটা হলো আমাদের প্রোপাইল গ্রুপ, সরি ইথাইল গ্রুপ। একটা হচ্ছে মিথাইল গ্রুপ আর একটা হচ্ছে আমাদের ইথাইল গ্রুপ। তিনটে থাকলে কেমন হতো? প্রোপাইল গ্রুপও চলে আসে। তো আমাদের হচ্ছে এই তিনটে জিনিসপত্র হচ্ছে কাজ।
তাহলে আমরা সবার আগে কি করবো, সবকটাতে লংগেস্ট কার্বন চেন খুঁজবো। আমি দু তিনটে যে কোনো জায়গায় সবার আগে যদি আমরা দেখি যে লংগেস্ট কার্বন চেনের বাইরে, লংগেস্ট কার্বন চেনের বাইরে কার্বন রয়েছে, লংগেস্ট কার্বন চেনের বাইরে যদি কার্বন দেখি তাহলে তাদের একটা নাম দিয়ে দেবো, পরবর্তীকালে আলাদাভাবে পড়াবো দেখতে বলে প্রতিস্থাপন কার্বন দেখি, তার যে নাম, তার নাম হয়ে যাবে অ্যালকাইল, তার নাম হয়ে যাবে আমাদের অ্যালকাইল গ্রুপ, তার নাম হয়ে যাবে আমাদের অ্যালকাইল গ্রুপ। যদি আমি এই জায়গাতে একটা যৌগ লিখছি CH3 CH2 CH2 CH3 এরকম ভাবে মনে করো সবাই কি করতে হয়, লংগেস্ট কার্বন চেন খুঁজতে হয়। তাহলে কি করবে, এভাবে দেখবে যে কি পসিবিলিটিস আছে, স্যার 1 2 3 4 এভাবে হবে। বলে স্যার না হওয়ার চান্সই মনে হচ্ছে, তার কারণ আবার এভাবেও নাম্বারিং করা যায় 1 2 3 4 তাহলে আছে। বলে স্যার 2 নম্বরে গিয়ে মিথাইল গ্রুপ করছে এর জন্য, আর এর জন্য হিসেবে দেখতে গেলে 3 নম্বরে মিথাইল গ্রুপ করছে, তার মানে আপনি যে প্রথম নামকরণটা করেছেন সেটা ভুল করেছেন, এই নামকরণটা হবে না। কারণ আমাদের প্রায়োরিটি লিস্ট অনুসারে আমাদের কোন নামটাকে আগে রাখতে হবে, যেই নামের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই যে 1 2 3 4 পর আমরা লিখলাম, যেই নামের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আগে মিথাইল গ্রুপ করছে, তাহলে আমাদের এই গ্রুপটার নাম কি, প্রতিস্থাপক গ্রুপের নাম হবে আমাদের এই যে প্রতিস্থাপক গ্রুপ, এই প্রতিস্থাপক গ্রুপের নাম ছিল মিথাইল। এবার লিখবে কিভাবে, লিখতে হয় কি, আগে সবার আগে অন্য ঝাড়ঝুট ঝামেলা মানে যারা এক্সট্রা পড়ে রয়েছে সেই গ্রুপগুলোকে লিখে দিলে বেটার। যেমন এখানে 2 নম্বরে কি গ্রুপ পড়ে রয়েছে, মিথাইল গ্রুপ পড়ে রয়েছে, তাহলে আগে লিখবে 2 মিথাইল, মানে 2 নম্বর গ্রুপে মিথাইল গ্রুপ পড়ে রয়েছে, তাই আমি লিখলাম 2 মিথাইল। কোথাও দেখতে হয় বা ডবল বন্ড ট্রিপল বন্ড এসবের গল্প রয়েছে, যদি কোনো ডবল বন্ড ট্রিপল বন্ডের গল্প না থাকে, যদি কোথাও ডবল বন্ড ট্রিপল বন্ডের গল্প না থাকে, তাহলে চোখ বন্ধ করে একদম জাস্ট যেটা রয়েছে সেটা লিখে দেবে। তাহলে কি আসবে, বলতে 2 মিথাইল, 4টে কার্বন মানে হচ্ছে বিউ, আস্তে সবাই তো আমাদের সিঙ্গেল বন্ড, তাহলে বিউটেন আমি আগেই পড়িয়েছি সিঙ্গেল বন্ড হয় তাহলে এন বসে, তাহলে আমাদের যদি এরকম থাকে তাহলে 2 মিথাইল বিউটেন। এবার আমি পরের পার্টে কি অনেকগুলো প্রতিস্থাপক গ্রুপ করাবো, এখন শুধুমাত্র লংগেস্ট কার্বন চেনের গল্প বোঝাবো, আর এটা বোঝাবো ডবল বন্ড সিঙ্গেল বন্ড এগুলো থাকলে কি হয়। চল নেক্সট কোশ্চেন, আমি এই পেজের মধ্যে আরো 3-4টে করিয়ে দিচ্ছি যাতে কিনা আমাদের লংগেস্ট কার্বন চেনের গল্প ক্লিয়ার হবে। আমাকে এই জায়গা থেকে বললো পরের কোশ্চেন, এখানে আমাদের এরকম দিয়ে আসে বললো যে CH3 CH2 CH3 CH2 CH, তারপরে এখান থেকে এটা মনে করো CH2 রয়েছে, তারপরে এখানে দিয়ে দিয়েছে CH, এখানে আসবে আমাদের ডবল বন্ডের পরে আমাদের এই জায়গাতে দিয়ে দিয়েছে CH। কথা বোঝা গেল, সেই গল্প ঘুরে ফিরে একই রয়েছে, এখানে আগের মতনই সেম গল্প। এবার আবার আসবে গল্প যে স্যার প্রায়োরিটি লিস্টের ব্যাপার, আমি বারবার বলেছি যেদিক থেকে আগে ডবল বন্ড পাবে, যেদিক থেকে আগে ট্রিপল বন্ড পাবে, যেদিক থেকে আগে প্রতিস্থাপক গ্রুপ পাবে সেদিক থেকে নাম্বারিং হবে। তাহলে এখানেও নাম্বারিং এর দুটো অপশন 1 2 3 4 করে লেখা, আর আরেকটা হচ্ছে এদিক থেকে 1 2 3 4 করে লেখা। বেস্ট হবে 1 2 3 4 5, স্যার এদিক থেকে কেন বেস্ট হবে, কেন এদিক থেকে আগে বন্ডিং পাবে। তাহলে আমাকে যদি বলে কিভাবে নাম লিখবো, আমি কি বলেছিলাম, বলেছিলাম তুমি চাইলে যখন প্রতিস্থাপক গ্রুপ থাকবে তখন আগে তাদেরকে বসিয়ে দেবে, কিন্তু যদি ডবল বন্ড ট্রিপল বন্ড থাকে তাহলে শেষের দিকে বসানোটা বেশি বেটার। তাহলে আমি এখানে এটা কি বলতে পারি, আমি বলবো কজন রয়েছে 1 2 3 4 5, 5 জন মানে কি হবে পেন, তাহলে লিখবে পেন। লেখার পরে বলেছে কত নম্বরে আমাদের ডবল বন্ড আছে, যখন আমাদের ডবল বন্ডের ব্যাপার থাকে তখন কি দেখতে হয় কত নম্বরে আছে, সিঙ্গেল বন্ডে এত ঝামেলা, ডবল বন্ডে বলবে 1 নম্বরে রয়েছে, তাহলে এখানে পেন ড্যাশ 1 ডট ড্যাশ, আমাদের জানি সিঙ্গেল বন্ড হলো অ্যালকেন, ডবল বন্ড হলো আমাদের অ্যালকিন, তাহলে এই জায়গা থেকে কেমন আসবে বলে পেন 1 ইন। এবার একটা জিনিস শুনে নাও, যদি কোথাও 1 নম্বরে ইন বসে তাহলে সেটাকে তুমি চাইলে পেন 1 ইন আকারে না লিখে তুমি শুধুমাত্র পেন 3 ও লিখতে পারো। কথা বুঝতে পারলে আমার কথা, 1 নম্বরে থাকলে তুমি 1 নম্বর নাও লিখতে পারো, বাট বাকি যখন থাকবে তখন তোমার লিখতে হবে। যেমন আমি পরে লিখি এর পরের কোশ্চেনটা, যদি এরকম টাইপের বলে যে CH, যা এখানে পড়াবো তার বাইরে পরীক্ষার সময় কিচ্ছু হবে, তোমরা তো এই প্রিভিউ পেয়ে যাবে। CH2 CH ডবল বন্ড CH, এবার আমাকে বারবার এই জিনিসটা খেয়াল রাখবে
যে কোথাও গিয়ে এমন না হয় যে কার্বন আর কার্বনের মধ্যে যে বন্ডিং গুলো রয়েছে সেই বন্ডিং এর হাফ কমপ্লিট না, যেমন রয়েছে এখানে দেখ CH3 রয়েছে, তার মানে 4টা হাত কমপ্লিট হয়ে গেছে, এখানে 3টে আর একটা হাইড্রোজেন নিয়ে নিয়েছে, এখানেও 1 2 হাইড্রোজেন নিয়ে নিয়েছে, আরেকটা পড়ে রয়েছে এদিকে। এই জিনিসটা শুধুমাত্র খেয়াল রাখবে যে এমন যেন না হয়ে যায় কোথাও গিয়ে বাদ চলে যায়। এবার আসবে আজকে সেম নাম্বারিং এর গল্প। এবার বলবে যে স্যার নাম্বারিং কি কি ভাবে করা যায়? বলবে দুভাবে নাম্বারিং করা যায়, এক হচ্ছে 1 2 3 4, আর হচ্ছে 1 2 3 4। বলছে যেরকমই লিখে নি না কেন, যেরকমই আমি লিখে নি না কেন, এট দ্য এন্ড গল্প কেমন আসবে? বলেছে এট দ্য এন্ড গল্প এটাই আসবে যে 2 নম্বরে এদিক থেকে লিখলেও 2 নম্বরে, এদিক থেকে 2 নম্বরেই সেই সেম মাঝখানেই পড়ছে আমাদের কার্বন কার্বনের ডবল বন্ড। তাহলে আমরা সবার আগে কি করব? বলেছে বিউট লিখবেন, 4টে যদি আমাদের কার্বন থাকে তাহলে বলছে বিউট। আমি বলবো কত নম্বরে রয়েছে? বলেছে 2 নম্বরে রয়েছে। তাহলে এবার তো স্পেসিফাই করে 2 নম্বরে লিখতে হবে বিউট 2। বুঝা গেল? এবার শোনো, তুমি এটাকে আরেকভাবেও লিখতে পারো না, সেটা হচ্ছে 2টা আগে লিখে দিতে পারো যে 2 নম্বরে রয়েছে 2 বিউট। আমি সাজেস্ট করবো না এইভাবে নাম লেখা, আমি বলবো তুমি ওই উপরের নামটাই সবসময় লেখা প্র্যাকটিস করো, বিউট 2 এ। ওকে, বোঝা গেল? এরপর আমি আরো যেগুলো আরো 2-3টে লিখবো, আরো দুটো তো অন্তত করবো, সেগুলোতে একদম ভেঙে 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 লিখবি। চলো, তোমাকে বললো CH3 CH2 CH double bond, CH2 single bond, CH single bond, আবার ডাবল বন্ড নিলাম, এখানে এটা হয়ে যাবে H, এই জায়গা থেকে বসিয়ে দিলাম CH। আবার সেই সেম চেক করবে যে কার ক্ষেত্রে কটা বন্ডিং গেছে। দেখো এখানে যদি খেয়াল করে থাকো তাহলে এই কার্বন যেটা রয়েছে এটা 4টে পূরণ হয়ে গেছে, এখানে 3টে বন্ডিং ছিল, আরেকটা বন্ডিং হাইড্রোজেন নিয়ে নিয়েছে, এই কার্বনেরও 4টে বন্ডিং হয়ে গেছে, এই কার্বনের ক্ষেত্রে এই দুটো বন্ডিং হচ্ছিল আর বাকি দুটো হাইড্রোজেন নিয়ে নিয়েছে, মানে ঠিকঠাক হচ্ছে। এগুলো তো এখন শুরুতে বলছি, পরে আর জিনিসপত্র বলবো। এবার দেখতে হবে যে কোন দিক থেকে আগে আমরা ডবল বন্ডিং পাবো। খুব ইজি ক্লিয়ার, এদিক থেকে তো পাবো না, এদিক থেকেই পাবো। তাহলে আমি লিখবো 1 2 3 4। এবার বলবো যে স্যার কটা আমাদের কার্বনে কার্বন ডবল বন্ড রয়েছে? 2 জায়গায় রয়েছে। আমি বলবো যে আচ্ছা তাহলে কোথায় কোথায় ডবল বন্ড রয়েছে? বলছে আগে তো বিউট লিখুন 4টের জন্য। আচ্ছা বলো কোথায় আমরা পাচ্ছি, কোথায় কোথায় পাচ্ছি? 1 নম্বরে পাচ্ছি, তাহলে বিউট 1, 2। এবার বলে স্যার কটা ডবল বন্ড আছে? দুটো ডবল বন্ড আছে, দুটো ডবল বন্ড থাকলে পাশে ডাই। কটা ডবল বন্ড আছে? দুটো থাকলে ডাই, 3টে থাকলে ট্রাই। ঠিক আছে, তাহলে আমাদের এখানে থেকে দুটো ডবল বন্ড আছে, আমি তার জন্য বলবো ডাই ডাই ইন। কেন? বলে স্যার যদি ডবল বন্ড থাকে তাহলে কি বসে? কথা ক্লিয়ার? আই থিংক আমরা বুঝতে পেরেছি কি এখানে করতে হবে। যে স্যার 4টে থাকে তাহলে আমাদের এটা নিতে হবে বিউট। তারপরে আমাদের এর পরের পার্টে যেটা যেতে হবে সেটা হচ্ছে কি আমাদের 1,3 মানে কি, মানে 1 নম্বর আর 2 নম্বর যেটা রয়েছে সেই জায়গাগুলোতে আমাদের ডবল বন্ড রয়েছে। তাই আমি লিখলাম 1,2 আর আমাদের ডাই আর ইন বসলো। ইন কেন বসলো? বলে স্যার ডবল বন্ড। আচ্ছা এবার ট্রিপল বন্ড আর ডবল বন্ড মিলিয়ে করবো, কিন্তু করার আগে আমি শুধুমাত্র ট্রিপল বন্ডের গল্প বলছি। CH3 ডবল বন্ড, CH3 সিঙ্গেল বন্ড, CH ডবল বন্ড, C এই জায়গা থেকে একটা CH বলি, এই জায়গা থেকে আরেকটা বন্ড বলি, C ট্রিপল বন্ড CH। মনে করে এরকম নিল। আবার চেক করে নেবেন যে যদি মনে হয় প্রথম গুলোতে একটু চেক করে নেওয়া দরকার রয়েছে। বলে 3 আর 1 4, এই জায়গা থেকে অবশ্যই 3টে অলরেডি বন্ডিং ছিল, আরেকটা হাইড্রোজেন নিয়ে নিয়েছে। এখানে 1 2 3 3টে অলরেডি বন্ডিং আছে আর আরেকটা হাইড্রোজেন নিয়ে নেবেন। এই জায়গা থেকে স্যার 1 2 3 4 4টে আমাদের কার্বন আর আবার সেই লাস্টেরটার জন্য স্যার একটা হাইড্রোজেন কম পড়ছিল, আমরা সেটাকেও নিয়ে নিলাম। এবার স্যার কিভাবে নাম্বারিং করব? আবার সেম গল্প। আমি কি বলেছি যে আবার প্রায়োরিটি লিস্টের গল্প রয়েছে। বলবে স্যার এই জায়গা থেকে যদি নাম্বারিং করি 1 2 3 4 5, 1 2 3 4 5, আর যদি নিচের দিক থেকে নাম্বারিং করি 1 2 3 4 5, যদি দেখো একই যৌগের মধ্যে ডবল বন্ড আর ট্রিপল বন্ড আছে তাহলে ডবল বন্ডকে বেশি প্রায়োরিটি দিতে। আবার বলছি, যদি দেখো যে কোথাও একই যৌগের মধ্যে ডবল বন্ড আছে আর একই যৌগের মধ্যে ট্রিপল বন্ড আছে, এতদূর যাবে না, আমি আবার বলছি, বাট 11 এ যখন পড়বে তখন এই জিনিসগুলো খুব সাহায্য করবে যে কোনটা কি প্রায়োরিটি লিস্ট। ঠিক আছে, যদি একই যৌগের মধ্যে ডবল বন্ড আর ট্রিপল বন্ড থাকে তাহলে তখন কি করবে, তার মধ্যে বলে কোনটা ঠিক হবে। বলেছে আগে যে দিক থেকে ডবল বন্ড পাচ্ছি, তাহলে এখান থেকে এইভাবে যদি নামকরণ করি তাহলে 1 2 নম্বরে গিয়ে আমরা কি পাচ্ছি? 2 নম্বরে গিয়ে ডবল বন্ড পাচ্ছি। আর এইভাবে যদি নিতে 1 2 3 নম্বরে গিয়ে পাচ্ছি, তাহলে ডবল বন্ড আর ট্রিপল বন্ডের লড়াই সবসময় মাথায় রাখবে ডবল বন্ড ছিল। আমি
পরে একবার ছোট করে সবকিছুই বলে দেবো যে কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু আপাতত এটা ঠিক আমাকে ঠিক। আচ্ছা তাহলে এই জায়গা থেকে কেমন টাইপের নাম? আমি বলবো যে কটা কার্বন রয়েছে, বলে 5টা কার্বন রয়েছে। আমি বললাম যে 5টা থাকলে কি আসে স্যার, পেন্ট বলবো ফার্স্ট। এবার তারপরে কি লিখতে হবে, তারপরে এভাবে লিখতে হবে, আমাকে এভাবে পড়তে হবে ভালোভাবে। আমি এটার যদি আমি ডবল বন্ডের কথা বলি, ডবল বন্ড কেমন হয় নামের দিক থেকে ইন, ইন মানে ই। আর আমরা যদি ট্রিপল বন্ডের কথা বলি নামের দিক থেকে কেমন হবে আইন। এই জন্য আমি বলি না যে ইংলিশ যখন আমরা পড়বো, ইংলিশে পড়তে আমাদের এই জিনিসগুলোতে বেশি সুবিধা হয়। এবার বলো, যদি আমি এখানে আইনের কথা বলি আর আমি যদি ইনের কথা বলি, ই আগে আসে, ই তো আগে আসে, তাহলে আমাদের আগে ই লিখতে হবে। এটা কিন্তু ডবল বন্ড প্রায়োরিটি লিস্টের জন্য না, যখন নামিং যখন নাম আমাদের লিখতে হয় তখন যে লেটার গুলো আগে আসে তার রেসপেক্টে লিখতে হয়। লাইক আমি এখানে বলছি, যদি আমাকে ডবল বন্ড আর ট্রিপল বন্ডের মধ্যে কোনটা আগে লিখতে হবে, আমাদের ডবল বন্ডের নামটা আগে লিখতে হবে। তার কারণ ডবল বন্ড ই থাকে, ই আগে থাকে আর আইনের আইন পরে থাকে। এবার এই জায়গা থেকে আমরা যদি বলি যে ডবল বন্ড তাহলে কত নম্বর আছে, বলি 2 নম্বরে, তাহলে তুমি লিখবে পেন 5টা কার্বন 2 কেমন হবে ইন হবে। ওকে 10 2 ইন, আর কত নম্বরে গিয়ে আমাদের বলবো যে তাহলে এই লিস্টের ওয়াইজ দেবে 4 নম্বরে না, এটা তো ভুল নামকরণ। এই নামকরণটা কেমন নামকরণ ভুল, আর এই নামকরণটা ঠিক নামকরণ। তো আমি ভুল নামকরণটা একবার মুছে দিলাম, তোমার কনফিউজ হয়ে যাবে, এটা হচ্ছে ভুল নামকরণ। এই কোনটা ঠিক নামকরণ, নিচেরটা। তাহলে পেন্ট দ্বিতীয় নম্বরে গিয়ে আমাদের ডবল বন্ড, আর লাস্ট হচ্ছে আমাদের 4 নম্বরে গিয়ে ট্রিপল বন্ড আছে, তাহলে আমি 4 নম্বরে গিয়ে লিখবো আই ওয়াই। কথা বোঝা গেছে? বাংলায় লিখলে পেন্ট 2 ইন 4 আই, এভাবে কমপ্লিট করতে হবে। আমি মনে হয় এক বন্ধন দুই বন্ধন আর 3 নম্বর বন্ধনে যা দেবে এরপরে কোনো কিছু বাদবে না, যদি আমাদের অ্যালকিন অ্যালকাইন আর আমাদের অ্যালকিন অ্যালকিন আর অ্যালকাইনের কথা বলি। ঠিক আছে, পিওর যদি অ্যালকিন, পিওর যদি অ্যালকাইন, আর যদি পিওর আমাদের অ্যালকিনের কথা বলি। আমি আগের দিন এই জিনিসটাও বলে দিচ্ছিলাম, আরেকবার বলে দিচ্ছি, স্যাচুরেটেড আর নন স্যাচুরেটেড হয়, মানে সম্পৃক্ত একটা অসম্পৃক্ত। যদি দেখো যে শুধু এক বন্ধন দিয়ে কোনো জিনিস তৈরি, তাহলে তারা সম্পৃক্ত হয়, কিন্তু এখানে সবকটা যা এঁকেছি কোথাও না কোথাও গিয়ে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, আর যদি ত্রিবন্ধন বা দ্বিবন্ধন থেকে যায় তাহলে তারা অসম্পৃক্ত হয়ে যায়। ঠিক আছে, এগুলো জাস্ট পড়ার জন্য মাথায় রাখবে, এগুলো তো এমনি নোটসের মধ্যে নিজের খাতায় অ্যাড করে রাখলে। সম্পৃক্ত তাদের বলে যারা সবাই সিঙ্গেল বন্ড, আর অসম্পৃক্ত তাদের বলে যারা সবাই কেমন ডবল বন্ড বা ট্রিপল বন্ডের মধ্যে কোনো না, একটা থাকলেই মানে পুরো জিনিস কেচে যাবে। আচ্ছা, এবার যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে প্রতিস্থাপক গ্রুপ। প্রতিস্থাপক গ্রুপের জিনিসগুলো দেখা খুব ইম্পর্টেন্ট। চলো পয়েন্ট করি প্রতিস্থাপক গ্রুপ। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর রুলস এর মধ্যে পড়ছে। আগে তো আমরা অ্যালকিন অ্যালকেন অ্যালকাইন এসব পড়ছিলাম, এটা আমাদের প্রতিস্থাপক গ্রুপের মধ্যে পড়ছে। প্রতিস্থাপক গ্রুপের মধ্যে পড়ছে। প্রতিস্থাপক গ্রুপ কাদের বলে আমি সবার নামগুলো লিখছি ভালোভাবে শুনুন। যদি আমাদের মিথেনের থেকে প্রতিস্থাপক গ্রুপ বাদ চলে যায় তাহলে তাকে বলে মিথাইল গ্রুপ। যদি আমাদের ইথেনের থেকে একটা হাইড্রোজেন বাদ চলে যায় তাহলে তাকে বলে ইথাইল গ্রুপ। তাহলে মোট কথা হাইড্রোজেন বাদ যাওয়ার কথা। ঠিক আছে, আমি আর এরপরে প্রোপাইল টোপাইল লিখলাম না। এরপরে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে কি ক্লোরো, ফ্লুরো, ব্রোমো, আয়রন। আর এর বাইরে তোমাদের আর কোনো কিছু দেয় না, বাট তার বাইরে আমি একটা জিনিসের নাম জেনে রাখতে বলবো, সেটার নাম হচ্ছে এনএইচ। এনএইচ মানে হচ্ছে অ্যামিন। তো আমি আরেকবার নাম লিখে দিচ্ছি, যদি আমাদের একটা কার্বন যুক্ত কোনো অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে তার নাম হবে মিথাইল গ্রুপ। দুটো কার্বন যুক্ত যদি হয় তাহলে তার নাম হবে ইথাইল গ্রুপ। এটা কি লিখবো ক্লোরাইড। তো আমি এখানে যখন লিখবো তখন আমি লিখবো ক্লোরো গ্রুপ। এটার সময় কিভাবে লিখবো ফ্লুরো। এটাতে লিখবো ব্রোমো। এটাতে লিখবো আয়োডো। আর এটাতে লিখবো আমরা অ্যামিনো। মাথায় রাখবে এরা এদের নাম প্রতিস্থাপক গ্রুপ, এদের উপরে নেচার করে পুরো জিনিস বদলে যায়। মানে মনে করো এ যদি কোনো অর্গানিক কেমিস্ট্রিতে কোনো কম্পাউন্ডের মধ্যে আসে, এর বৈশিষ্ট্য পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে না। মানে এমন হয়ে যাবে না যে ওই জৈব যৌগটা আগে অ্যাসিড ছিল পরে ক্ষার হয়ে যাবে। এইগুলো শুধুমাত্র প্রতিস্থাপক গ্রুপ হিসেবে কাজ করে, এরা আজ আছে কাল নেই এমন হতে পারে। ঠিক আছে, এরা আজ আছে ইজিলি এদেরকে সরিয়ে দেওয়া যায়, ইজিলি এদের জায়গায় অন্য কেউ রিপ্লেস করা যায়। এর ফলে এর পুরোপুরি নেচার কোনোদিনই বদলাবে, নেচার কখনো এর জন্য বদলাবে। আচ্ছা, এবার আজকে হচ্ছে কি এই যে গ্রুপগুলো আমাদের পুরো মাথায় রাখতে হবে, এই হচ্ছে গিয়ে গ্রুপের ব্যাপার। মাথায় রাখবে যদি শুধুমাত্র সব সিঙ্গেল বন্ড দিয়ে গ্রুপ থাকে তাহলে কোনো ঝামেলা নেই। সিঙ্গেল বন্ড দিয়ে গ্রুপ থাকে মানে একদম তুমি জানো সহজ ব্যাপার, যদি এরকম দেওয়া থাকে CH3 CH2
CH2, তারপরে আমরা নিয়ে নিলাম এই জায়গা থেকে CH2, CH3, CH2, CH, তারপরে এই জায়গা থেকে দিয়ে দিয়েছে আমাদের CH, CH এই জায়গা থেকে আমরা চলে যাচ্ছি CH3 বলে দিই, এই জায়গা থেকে একটা হাইড্রোজেন রিপ্লেস করে দিলাম, একটা ক্লোরিন একদম সহজ ভাবে যদি ঠিক আছে, চাইলে একবার চেক করে নিতে পারেন যে কোথাও কম বেশি হাইড্রোজেন পড়ে গেছে, এই জায়গা থেকে একটা গ্রুপ তাহলে CH3, CH2, 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 CHCl এই জায়গা থেকে, আর বা বলতে পারো CH তার সাথে আমাদের Cl একটা রয়েছে আগের দিক থেকে CH থেকে। আমি আবার বলছি, যদি দেখো যে প্রতিস্থাপক গ্রুপের গল্প রয়েছে তাহলে দেখবে খুঁজবে যে কোন জায়গা থেকে আগে প্রতিস্থাপক গ্রুপ পাওয়া যায়। লাইক আমরা যদি এই জায়গা থেকে বলছি এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, বলেছে আরেকটা নামকরণ করা যায় 1 2 3 4 5। আমরা যদি ক্লোরো গ্রুপটাকে খোঁজার চেষ্টা করি এভাবে দেখতে গেলে 2 নম্বরে পেয়ে যাচ্ছি, আর এদিক থেকে গেলে আমাদের 4 নম্বরে গিয়ে পাবো। তো আমাদের কোনটা নেওয়া বেশি উপযুক্ত হবে বলতে স্যার অবভিয়াসলি 2 নম্বর। এবার শোনো কিভাবে লিখতে হবে। বলে আগে স্যার প্রতিস্থাপক গ্রুপের ঝামেলা, প্রতিস্থাপক গ্রুপের ঝামেলা সরাবো, মানে কত নম্বরে প্রতিস্থাপক গ্রুপ আছে বলে 2 নম্বর, তাহলে লিখবে 2 নম্বরে রয়েছে ক্লোরো, তাহলে ওকে 2 নম্বরে লিখবে ক্লোরো, তাহলে লিখবে 2 ক্লোরো, এভাবে লিখবে 2 ক্লোরো। এবার বলো সবাই কি গ্রুপ রয়েছে, কি রকম টাইপের রয়েছে, কোনো বন্ডিং এর ব্যাপার রয়েছে না, যদি বন্ডিং তে সবাই সিঙ্গেল বন্ড হলে আসে অ্যালকেন, তাহলে বলবো স্যার 1 2 3 4 5টা রয়েছে, আর 5টা হলে আমাদের হয়ে যায় পেন্টেন, কি চলে আসে স্যার পেন্টেন চলে আসে। এটা হচ্ছে চলো দ্বিতীয়টা মনে করো একই জায়গার মধ্যে দুটো প্রতিস্থাপক গ্রুপ দিয়ে দিয়েছে, তাহলে তাদেরকে কিভাবে নামকরণ করব, দুটো চল তিনটে দিয়ে দিয়েছে CH3, CH, তারপরে এই জায়গা থেকে দিয়ে দিয়েছে CH, এই জায়গা থেকে আবার দিয়ে দিয়েছে CH, এভাবে নামকরণ দিয়ে দিয়েছে। বলেছে এটার নামকরণ করো, যেখানে কিনা এবার আগে গ্রুপও বুঝতে হবে, এগুলো বুঝতে হবে। চলো আগে শুরু থেকে স্টার্ট করি যে কিভাবে নামকরণ করলে বেস্ট হবে। আগে বুঝতে হচ্ছে লংগেস্ট কার্বন চেইন কোনটা রয়েছে। আমি লংগেস্ট কার্বন চেইনকে এখানে দুভাবে বলতে পারি, একটা হচ্ছে কার্বন গুলো খোঁজা যখন শুরু করলাম, একটা হচ্ছে কি এইভাবে আমরা কার্বন চেইন বলতে পারি, এই একটা কার্বন চেইন, বলে স্যার এই যে সোজা ভাবে আমাদের এই কার্বন চেইনটা রয়েছে। আর একটা কার্বন চেইন রয়েছে এই কার্বন 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 কার্বন, ঠিক আছে। এই ক্লোরিনে আবার কার্বন ভেবে নিও না, অনেক সময় বাচ্চারা সি রয়েছে, সি না, সি তো ক্লোরিনের এটা সিএল নেই। তাহলে এই জায়গা থেকে আমাদের যদি কার্বন 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 খুঁজি, তাহলে এইভাবে যদি যাই 1 2 3 4 5, কিন্তু এইভাবে যদি যাই তাহলে আমরা কটা পাবো, 6টা পাবো, ঠিক আছে। তাহলে এইভাবে গেলে 6টা বুঝতে সেম। আপনি যদি এদিক থেকে নামকরণ না নিয়ে এদিক থেকেও নেন তাহলে তো 6টা পাবেন। আমি কি বলেছিলাম, এমন ভাবে নিতে হবে যেদিক থেকে আগে গিয়ে প্রতিস্থাপক গ্রুপ পাবো, এদিক থেকে যদি যাই তাহলে 1 2 3 এ গিয়ে আমরা প্রতিস্থাপক গ্রুপ পাবো, আর এখান থেকে যদি যাই 2 এ গিয়ে প্রতিস্থাপক গ্রুপ পেয়ে যাবো। তাহলে কোন নাম্বারিংটা ঠিক হবে, স্যার এই নাম্বারিংটা ঠিক। হ্যালো আচ্ছা নামকরণ করো স্যার 1 2 3 4 5 6। এবার দেখতে পার যেখানে কোনো ডবল বন্ডিং এর কোনো ব্যাপার আছে নাকি, বলবো যে না ডবল বন্ডিং এর কোনো ব্যাপার নেই। আচ্ছা স্যার ডবল বন্ডিং এর ব্যাপার নেই তো বুঝতে পারলাম, তাহলে কি কি গ্রুপ লেখা আছে বলো, ব্রোমো ক্লোরো আর একটা হচ্ছে আমাদের মিথাইল গ্রুপ, টোটাল 3টে গ্রুপ রয়েছে, ব্রোমো ক্লোরো আর মিথাইল। এবার নামগুলো পড়ার চেষ্টা করবে, কি কি নাম আছে, ব্রোমো তার মানে বি দিয়ে স্টার্ট হচ্ছে, ক্লোরো মানে সি দিয়ে স্টার্ট হচ্ছে, মিথাইল মানে CH3 দিয়ে CH3 রয়েছে। এবার ওদের নামগুলো পড়ো, ক্লোরো মানে সি, বি মানে হচ্ছে ব্রোমো, আর মিথাইল মানে হচ্ছে এম। এবার সবার আগে কোন কোন অক্ষরটা আসে যদি আমরা অ্যালফাবেটিক্যালি দেখি, বলছে আমরা অ্যালফাবেটিক্যালি সবার আগে ব্রোমো আসে, তাহলে তোমার সবার আগে ব্রোমোটা লিখতে হবে, 2 ব্রোমো কমা, এরপরে অ্যালফাবেটিক্যালি ক্লোরো আসে, তাহলে লিখবে 3 ক্লোরো, তারপরে 4 নম্বরে মিথাইল গ্রুপ আসে 4 মিথাইল, কোথাও ডবল বন্ড রয়েছে বলবে না স্যার কোথাও ডবল বন্ড নেই, এই জিনিসটাকে হেক্স বলা হয়, তাহলে এটা আমরা নাম লিখব হেক্সেন। কেন স্যার হেক্সেন লিখলেন, বলছি সব সিঙ্গেল বন্ড আছে, কোনো ডবল বন্ড নেই, তাই কথা বোঝা গেছে আমার। এবার আমি যদি আরেকটু চেঞ্জ করে দিই, আমি যদি এর মধ্যে এরকম টাইপের জিনিস আনি যেখানে কিনা আমাদের দুটো জিনিস মিক্স করা আছে, কি কি মিক্স করা আছে ভালো লাগবে, CH3 CH, এখানে আমাদের ক্লোরো দিয়ে দিয়েছে, CH2 CH, ডবল বন্ড CH2, বেশি ঘাটিনি, মিলিয়ে নিতে দেখতে পাবে যে হ্যাঁ সেম 4টে করে রয়েছে, আর বেশি চক বাড়িয়ে না। এবার বলতেছে নামকরণ করতে হবে। এবার খেয়াল করে দেখো এখানে না দুজনই আমাদের প্রায়োরিটি লিস্টে দুটো লোক থাকে,
একটা হচ্ছে ডবল বন্ড, একটা হচ্ছে আমাদের প্রতিস্থাপক গ্রুপ। যদি ডবল বন্ড আর প্রতিস্থাপক গ্রুপের মধ্যে আমাকে চয়েস করতে হয়, তাহলে মাথায় রাখতে হবে আমাদের বন্ডকে চয়েস করতে হবে। তাহলে কে আগে নামকরণের দিক থেকে কে আগে প্রায়োরিটি পাবে? বন্ড প্রায়োরিটি পাবে। ঠিক আছে, তাহলে আমাকে যদি বলে এর মধ্যে কোন জিনিসটা বেশি প্রায়োরিটি পাবে, বলে বন্ডিং বেশি প্রায়োরিটি পাবে। তো আমি না তোমাকে আগে থেকেই একটা জিনিস এখানে সাইডে লিখিয়ে দিতে চাই। এটা আমি অনেকটা পরে লেখানো উচিত, বাট আমি আগে থেকে লিখিয়ে দিচ্ছি, তার কারণ যাতে পরে গিয়ে আমার এই ঝামেলা না করতে হয়। তো আমি তোমাকে বলছি পরে একটা জিনিস পাবে যার নাম হচ্ছে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। এটা কি, এটা পরে পাবে। এটা ডিফাইন করে যে তুমি কেমন হবে। মানে আমরা যদি এখানে কার্যকরী গ্রুপ দেখে বুঝতে পারি ও অ্যাসিডের মতন বিহেভ করবে, নাকি ও অ্যালকোহলের মতন বিহেভ করবে, নাকি ও স্টারের মতন বিহেভ করবে, ও কেমন টাইপের ওর ওভারঅল বিহেভিয়ার হবে, সেটা ডিপেন্ড করে কার্যকরী মূলকের উপর। আর মাথায় রাখবে সবকিছু শীর্ষে থাকে কার্যকরী মূলক। মানে তোমাকে যদি 2-4 জনের মধ্যে তোকে যে মধ্যে চয়েস করতে হয় যে কার সাথে যাবি তুই ঘুরতে, তো ও সবার আগে চয়েস করবে কার্যকরী মূলক, সবার আগে। তারপরে স্যার কাকে চয়েস করে? কার্যকরী মূলকের পরে মাথায় রাখবে চয়েস করে যাবে তার নাম হচ্ছে ডবল বন্ড। কাকে চয়েস করে? ডবল বন্ড। মাথায় রাখবে তারপরে যদি ও কাউকে চয়েস করার গল্প আসে, ও চয়েস করবে ট্রিপল বন্ডকে। কথা বোঝা গেল? এরপরে যদি ওর কাছে চয়েস করার ব্যাপার আসে, তখন কি ও প্রতিস্থাপক গ্রুপের কথা বলবে। তাহলে আমাকে যদি বলে দুজনের মধ্যে কনফিউশন হয়ে যাও, স্যার কার্যকরী গ্রুপকে চয়েস করবো নাকি ডবল বন্ডকে চয়েস করবো, অবভিয়াসলি কার্যকরী গ্রুপকে। তাহলে নাম্বারিং কার থেকে শুরু হবে? কার্যকরী গ্রুপের থেকে। যদি বলে স্যার কার্যকরী গ্রুপের সাথে আমাকে যদি বলে প্রতিস্থাপক গ্রুপের মধ্যে কাকে আগে প্রায়োরিটি দেবো, অবভিয়াসলি আমরা কার্যকরী গ্রুপকে প্রায়োরিটি দেবো। সবার আগে সবার উপরে আমাদের যে থাকবে তার নাম হলো আমার কার্যকরী মূলক বা কার্যকরী গ্রুপ। আর যদি বলে ডবল বন্ড আর কার্যকরী গ্রুপের মধ্যে, তারপরেও কি এখানে স্যার এখন পর্যন্ত কার্যকরী গ্রুপ আমি পড়াইনি, যেহেতু আমি কার্যকরী গ্রুপ পড়াইনি, আমি কার্যকরী গ্রুপ নিয়ে জিজ্ঞাসা করছি না। আমি শুধু এখানে বলছি তাহলে বল এই নাম্বারিং কিভাবে করলে বেটার। বলবি স্যার এই জায়গা থেকে করলে এটা 2 এ পাবো, আর এই জায়গা থেকে করলে এটা 1 এ পাবো, এইসব দেখারই দরকার নেই। যেখানে ডবল বন্ড আর কার্যকরী গ্রুপ তো নেই, এখানে স্যার প্রতিস্থাপক গ্রুপ, তাহলে কাকে প্রায়োরিটি দেবো? ডবল বন্ড নাকি প্রতিস্থাপক গ্রুপ? বলবে ডবল বন্ড। তাই নাম্বারিং এদিক থেকেই হবে। সে 2 এ গিয়ে পাই, 3 এ গিয়ে পাই, 4 এ গিয়ে পাই, যা পাই না কেন, যার থেকে আগে পাবো, যার থেকে এর থেকে আগে পেলে এর থেকে আগে বসে ডবল বন্ডকে প্রায়োরিটি দেবো। এখানে একই পেয়ে গেছে, তো এখানে 1 বসিয়ে দিচ্ছি। 1 2 3 4 5। কিন্তু লেখার সময় কিভাবে লিখতে হয় আগে বলেছি, আগে আলতু ফালতু লোকেদের নাম লিখে নিতে হয়। দেখবে অনেকে না নাটক করে লেখে না স্ত্রী শ্রীমান এসব দিয়ে লিখে না নাম, তো আগে থেকে না ওই জিনিসগুলো লিখে দিতে হয়। আর যাদের প্রায়োরিটি যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে পরে লিখতে হয়। তুমি দেখবে, খেয়াল করে দেখবে, যদি আমি আজকে আমার নাম লিখি তাহলে সব থেকে কম প্রায়োরিটি দেবো কাকে? এই জিনিসটাকে না, শ্রী, সব থেকে কম প্রায়োরিটি। তারপরে কার নাম লিখবো? যদি আমার নাম লিখি তাহলে আমি এরকম ভাবে লিখবো, বলে স্যার আপনার নাম লিখবেন, যে নামই এভাবে নাম লিখবেন, তারপরে টাইটেল লিখবেন। এবার ভাবো আমি যদি মিনিমাম সব থেকে কিছু লিখতে চাই, তাহলে আমি তো কোনোদিন শ্রী তো লিখবোই না, তাহলে আমি তখন কি লিখবো? বলে স্যার এস গল্প লিখবেন আপনি। সব থেকে বেশি পরিমাণে কাকে প্রায়োরিটি দেওয়া হয়? লাস্টে পার্টটাকে। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে সব থেকে বেশি। আরেকটি আচ্ছা এবার বেরিয়ে বল তাহলে কিভাবে নামকরণ হয়? বলেছে আলতু ফালতু জিনিসকে আগে আটান। তাহলে এখানে কি গ্রুপ লেখা আছে? আলতু ফালতু ক্লোরিন গ্রুপ লেখা রয়েছে। কত নম্বরে রয়েছে? 4 নম্বরে রয়েছে, তাহলে লিখবো 4 ক্লোরো। ওকে, এরপরে কি লিখবো শোন। বলেছে কজন রয়েছে? 5 জন। 5 জন থাকলে কেমন হয়? বলে পেন, 4 ক্লোরো পেন। আমি বলবো যে কত নম্বরে ডবল বন্ড রয়েছে? বলেছে 1 নম্বরে। 1 নম্বরে থাকলে তুমি 1 নম্বর লিখতেও পারো আর নাও লিখতে পারো, শুরুতেই বলছিলাম 1 নম্বরে থাকলে তুমি 1 নম্বর লিখতেও পারো, নাও পারো। আমি 1 নম্বর দিয়ে লিখছি পেন 1। কেমন আসবে? বলেছে ডবল বন্ড মানে ইন আছে, তাহলে এটা। তাহলে আর অন্যভাবে লিখতে পারো 4 ক্লোরো পেন্টিন, 4 ক্লোরো পেন্টিন। এটাই করা যেত না যদি 2 নম্বরে থাকতো। 4 ক্লোরো পেন্টিন 2 নম্বরে থাকলে আর কিন্তু এরকম নাম লেখা যেত না। আমি এই জন্য বারবার বলছি, তাহলে এভাবে পর পরীক্ষার কিছু নাম্বার কাটবে না, এভাবেই লিখলে বেশি বেটার হবে সব সময়। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলো নেক্সট আরেকটা জিনিস দেখে নিই এর পরের পার্টের মধ্যে, যেখানে কিনা এরকম ভাবে দিয়েছে CH3। নিজেরা করার চেষ্টা করবি। CH3 CH গোটা ধরে CH
যারা যারা আগে আমি আগে পড়ে গেছিল এরপরে আর পড়াবো না, এই একটাই অ্যালকিনের মধ্যে থেকে লাস্ট পড়াবো, এটা পড়ালে আর আমি আবার বলছি তোদের এই লেভেল পর্যন্ত যায় না, আমি এখানে যা যা করাচ্ছি পরীক্ষায় অনেক কিছু জিনিসপত্র দেবে, বাট তারপরে দাঁড়িয়ে আমি যেটুকু বারবার বলছি যখন তোরা ক্লাস 11-এ উঠবি তখন এই জিনিসগুলো দেখবি দরকার পড়বে, তখন বাকি দু একটা বাচ্চা যখন বলতে পারবে আর তুই যখন বলতে পারবি না তোর খারাপ লাগবে, যাতে খারাপ না লাগে তাই, আর বাকি যাতে তুই বাকিদের খারাপ লাগাতে পারিস। চল এবারে এখান থেকে আগে আমাদের নাম্বারিং নিতে হবে। তো আমি তোদেরকে কি বলছি, এখানে 1 নম্বরে গিয়ে ক্লোরো গ্রুপ পেয়ে যাচ্ছিস না, তার মানে তো দেখে মনে হচ্ছে ফার্স্ট ইঞ্চার প্রতিস্থাপক গ্রুপ পেয়ে গেলাম, তাহলে এদিক থেকে নাম্বারিং করলে বেটার হবে। আমি বলেছি না তো এখানে কি কি আছে বল, তো চেনাশোনার মধ্যে কারা কারা রয়েছে বলতে ডবল বন্ড রয়েছে, ট্রিপল বন্ড রয়েছে, প্রতিস্থাপক গ্রুপ রয়েছে। আমি কি বলেছি সবথেকে বেশি প্রায়োরিটি কাকে দিবি, ডবল বন্ড। তাহলে 1 2 3 4 করে তুই কার্বন গুলোকে লিখে দে, লিখে দেওয়ার পর দেখ কোথা থেকে ডবল বন্ড আগে আসছে, এভাবে লিখে দেখ একবার 1 2 3 4 5 6 7 8। যদি খেয়াল করে দেখ 5 নম্বরে গিয়ে এখানে আমাদের ডবল বন্ড পাচ্ছিস, কিন্তু যদি উল্টো ভাবে লিখিস 1 2 3 3 গিয়ে পেয়ে গেলি 4 5 6 7 8। জানিস গল্প সে 8এই থাকে, মানে কোনটা ঠিক আর কোনটা ভুল বল, নিচেরটা হবে ঠিক, তাহলে বলিসের উপরেরটা ভুল হবে। কেন বলিসের উপরেরটা থেকে আপনি সেই অনেক দূরে গিয়ে পাচ্ছেন আমাদের ডবল বন্ড, প্রায়োরিটি লিস্টে সবার আগে কিন্তু ডবল বন্ড ছিল, ডবল বন্ডকে যেদিকে আগে পাবো। এখানে দেখ যদিও বা আগে প্রতিস্থাপক গ্রুপ পাচ্ছিলাম তারপরেও না, আমি কি বলেছি এবার যে যারা অতিরিক্ত লোকজন আছে তাদেরকে আগে লিখে দেবে। অতিরিক্ত লোকজন কারা কারা রয়েছে বল, এখানে বলবি স্যার এই যে ক্লোরো ব্রোমো এরা রয়েছে, তাহলে আগে এদের নাম লেখা স্টার্ট কর। বলিস তার মানে আগে এদের অক্ষর দেখবো, বলবি স্যার ব্রোমিনের বি সবার আগে থাকে, তাহলে লিখবি সবার আগে 7 ব্রোমো কমা, তারপরে সি আসে 8 ক্লোরো কমা, স্যার 5 নম্বরে মিথাইল গ্রুপ রয়েছে, তাহলে লিখবো 5 মিথাইল। স্যার রয়েছে তো অনেকজন, তো বন্ডিং দেখ সেভাবে সেভাবে লিখতে হবে, তো তুই আগে বন্ডিং লিখতে পারিস বা হেফলিকেও বন্ডিং লিখতে পারিস। যেমন আমি এখানে বলি কজন রয়েছে 8 রয়েছে, তার মানে অফ হবে না, অফ আসবে তো অফ। এবার তোকে ডবল বন্ড আর ট্রিপল বন্ড লিখতে হবে। আমি কি বলেছি যখন লিখতে হবে ডবল বন্ড ট্রিপল বন্ড তখন তোর দেখতে হবে যে কে আগে পড়ছে বল, ই আগে পড়বে, তাহলে আগে ই গুলো কমপ্লিট করে নিতে হবে। তাহলে বলবি স্যার 4 নম্বরে গিয়ে এই জায়গা থেকে এদিক থেকে এটা লিখলে 4 নম্বরে গিয়ে পাচ্ছেন, 3 নম্বরে গিয়ে পাচ্ছেন না, তো 3 নম্বরে গিয়ে লিখবো 3 ইন 3 নম্বরের দেখ ডবল বন্ড, আর এই জায়গা থেকে 1 নম্বরে আমি 1 নম্বরে তুই যখন দুটো লিখবি তখন 1 নম্বরেটা উল্লেখ করে দিবি যে অফ 3 ইন আর 1 কথা বুঝা গেছে। এত কমপ্লিকেটেড কখনোই আসবে বাট আমি তোকে বলেছি তোর কথা কঠিন লেগেছে এই জিনিসগুলো এখনো পর্যন্ত, একদম সহজ ব্যাপার, কোনো কঠিন ব্যাপার নেই। বাট আমি তোকে বারবার বলছি ম্যাক্সিমাম বিউট পর্যন্ত চাই, ম্যাক্সিমাম আর কার্যকরী ভিত্তিক করে পড়িয়ে দিচ্ছি, এই হচ্ছে কি বল। আমি এরপরে আর এই নিয়ে ঝামেলা করবো না, এখানকার রুলস গুলো 1% মতো রিভিশন করিয়ে দিচ্ছি। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি সবার আগে ডবল বন্ড, তারপরে হচ্ছে কি আমাদের ট্রিপল বন্ড, তারপরে আমাদের যদি কোনো কার্যকরী গ্রুপ থাকে তাদের যখন নাম লিখতে হয় তখন আলতু ফালতু লোক যাদের না বইয়ের মধ্যে লেখা থাকে প্রিফিক্স বলে, প্রিফিক্স মানে হচ্ছে কি যারা অতিরিক্ত এরকম ভাবে গ্রুপ আকারে থাকে তাদের নামগুলোকে আগে আগে বসিয়ে দিতে হয়। লাইক যেমন এক্ষেত্রে প্রতিস্থাপক গ্রুপ হিসেবে আমি তোদের এখানে একটা লিস্ট করে দিয়েছিলাম যে এরা হলো আমাদের প্রতিস্থাপক গ্রুপ, কারা এই যে মিথাইল গ্রুপ, ইথাইল গ্রুপ, ক্লোরো গ্রুপ, আমাদের ফ্লুরো, ব্রোমো, আয়োডো আর অ্যামিড। ঠিক আছে, কিভাবে নাম প্রায়োরিটি লিস্ট সেট করতে হয় বুঝতে খুব সহজ ব্যাপার। আমাদের দেখতে হবে যে কার নাম আগে পড়ছে, তার হিসেবে আমাদের প্রায়োরিটি লিস্ট সেট করতে হয়। যদি এখানে অ্যামিন বসতো তাহলে সবার আগে আমাদের অ্যামিনের নাম লিখতে হতো, কেননা অ্যামিনের মধ্যে এ পড়ে, অ্যামিন এ থেকে স্টার্ট। ঠিক আছে, যদি আয়োডো বলতো বলি স্যার আই এ গিয়ে খুঁজতে হতো, তাই না? তো এরকম ভাবে আমাদের নামগুলোকে লিখতে হয়, ব্রোমো, ক্লোরো, আয়োডো। এরকম লেখার পরে দেখতে হয় যে ডবল বন্ড আর ট্রিপল বন্ডের মধ্যে বলবি স্যার ডবল বন্ড আর ট্রিপল বন্ডের মধ্যে নামের সময় আমাদের দেখতে ই আগে পড়ে না আই আগে পড়ে, এরকম টাইপের আমাদের সরি ওয়াই আগে পড়ে।
ই আগে পড়ে তাই জন্য আপনি তো আমি এই কারণের জন্য বলছি ট্রাই করিস ইউপ্যাক নামকরণগুলো যদি পারিস ইংলিশে শিখিস তাহলে বাংলায় লিখলেও কোনো প্রবলেম নেই, কিন্তু বাংলায় বলছিলাম কিন্তু তোর এই যে ম আগে আসে না ক আগে আসে না এরকম গল্প হয়ে যায়, তো তার থেকে সি আগে আসে না এইভাবে লেখা এই কারণের জন্য বেশি বেটার। এবার শুনে আমাদের এই যে ডবল বন্ড ট্রিপল বন্ডের গল্প ক্লিয়ার হয়ে গেল, এবার আসলে আমাদের কার্যকরী গ্রুপ। তো খাতার মধ্যে একদিন লিখে রাখ কার্যকরী গ্রুপ বলে পয়েন্ট করে লিখ, ঠিক আছে একবার লিখে দিন। কার্যকরী গ্রুপ হলো, কার্যকরী গ্রুপ বলে পয়েন্ট কর। কার্যকরী গ্রুপ হলো কোন যৌগ যৌগের, কার্যকরী গ্রুপ হলো কোন জৈব যৌগের কার্যকরী গ্রুপ হলো কোন জৈব যৌগের প্রকৃতি কেমন হবে, কোন জৈব যৌগের প্রকৃতি কেমন হবে তা নির্দেশকারী গ্রুপ, তা নির্দেশকারী গ্রুপ, তা নির্দেশকারী গ্রুপ ফাংশনাল গ্রুপ। চল কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ কি বলে শোন। কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ বলতে কি বোঝায়? স্যার বললেন এরা এদের প্রকৃতি নির্ধারণ করবে, হ্যাঁ প্রকৃতি নির্ধারণ করবে। আর এই প্রকৃতিগুলোর তোকে আমি নাম বলে দিচ্ছি শোন। সবার আগে তোকে যে জায়গা থেকে স্টার্ট করবো সেটা হচ্ছে OH। OH এই গ্রুপটা আসলে একটা অ্যালকোহলের গ্রুপ। OH গ্রুপটা একটা অ্যালকোহলের গ্রুপ। আর মাথায় রাখবি যদি অ্যালকোহল গ্রুপ হয় তাহলে তার জন্য পাশে ওল, OL, ওল। ওকে, অ্যালকোহল গ্রুপ মানে এর পাটে যেটা আসে সেটা হচ্ছে ওল। ক্লিয়ার? কথা বুঝতে পারলি? আচ্ছা এরপরে শোন, আমাকে যদি বলে অ্যালকোহলের পরে মনে কর এরকম টাইপের গ্রুপও থাকবে, কার্বক্সিলিক, কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপ। কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত হয় COOH। কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত হয় COOH। এর নাম হয় ওয়িক অ্যাসিড, এর নাম আসে ওয়িক অ্যাসিড। আমি এই নিচের দিকে যেগুলো বলছি সেগুলো সব ইউপ্যাক নামকরণে এরকম বসবে, ওল বসবে, তারপরে তোদের এই জায়গা থেকে ওয়িক অ্যাসিড বসবে। ওয়িক অ্যাসিড বসবে। আর আরেকটা ফেমাস গ্রুপ রয়েছে তার নাম হলো, আরেকটা ফেমাস গ্রুপ রয়েছে যার নাম হলো অ্যালডিহাইড গ্রুপ। কার্বন ডাইঅক্সাইড লিখতে গেছিলাম, অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডিহাইড। ওকে, এই জিনিসটাকে বসানো হয় CHO, কথা বোঝা গেল, বা COH। এই জিনিসটাকে লিখবি L আকারে, L বা L মাথায় যদি লাস্টের দিকে লিখতে হয় L লিখবি। যেমন যখন লিখবি না এরকম লিখবি ইথানঅ্যালডিহাইড, যদি এরকম আসে। আমি তোকে পুরো জিনিসগুলো বলছি, সবার আগে আমি অ্যালকোহল গুলোকে লেখা স্টার্ট করছি। দেখ ভালোভাবে বল, CH3OH এই জিনিসটাকে বলা হয়, এখানে বলে রাখতে যদি আমি বলি CH3OH তাহলে এই জিনিসটার জায়গায় লিখবি মিথানল, মিথানল। এর একটা কমন নামও আছে, কমন নাম খুব ইজি, মিথেন থেকে উৎপন্ন হচ্ছে তাই জন্য লিখবি মিথাইল। গ্রুপটার নাম কি বল? CH3 গ্রুপ মানে কি গ্রুপ একটু পড়ালাম, মিথাইল গ্রুপ। তাহলে এটা হচ্ছে মিথাইল অ্যালকোহল। তোকে যদি পরীক্ষায় লিখতে বলে কোনটা লিখবি, কোনটা লিখবি, মিথানল লিখবি নাকি মিথাইল অ্যালকোহল? মিথাইল অ্যালকোহল মাথায় রাখবি, এটা লিখবি না, এটা লিখবি। ইউপ্যাক নামকরণ কিন্তু এটা, আর এটা হচ্ছে কমন নামকরণ। ওকে, আমি এরপর থেকে সব ইউপ্যাক নামকরণই লিখবো। চল এরপর একটা শোন, যদি বলে C2H5 দেওয়া রয়েছে তার সাথে OH, তুই কি বলবি? বলছে C2H5 মানে হচ্ছে ইথ। এবার একটা জিনিস শুনে রাখ, যখনই এরকম টাইপের হয়ে যায় না তখন একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে এদের সাথে আন ভাবতে হয়। যদি আন ভাবিস তাহলে সবসময় বেটার হয়ে যাবে। দেখ যেমন নয়তো এমনি নাম কেমন হতো, মিথাল হয়ে যেত, মিথ প্লাস অল বলে তো মিথাল হয়ে যেত।
তো যখন কার্যকরী গ্রুপ লিখতে হয় তখন আন লিখতে হয়, কি লিখতে হয় কার্যকরী গ্রুপের সাথে? আন লিখে রাখবি। যখন কার্যকরী গ্রুপ অ্যাড করতে হয় তখন সবার সাথে আন লিখতে হয় মাঝখানে, মিডিলে আন আন অ্যাড করবি সব কটায়, মিডিলে আন অ্যাড করবি, আন। এইসব লেখা থাকে না বইতে, এই জিনিসগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবি, দেখবি সব ইউপ্যাক নামকরণের জন্য তো তুই ভুল করবি। মাথায় রাখবি কার্যকরী গ্রুপ থাকলেই আন অ্যাড করবি, নয়তো। তাহলে কারা কার্যকরী গ্রুপ? এই যে এদের নাম লিখেছি এখানে, তোদের এর বাইরে আর একটাই রয়েছে কিটোন, আর আমি তারপরে এক্সট্রা স্টার পড়িয়ে দেবো, তা বাদে আর কিছু আসবে না। তো আমি এখানে তিনটে জিনিস, এই তিনটে জিনিস দিয়েই দেবে পরীক্ষা, কিটোন টিটোন বেশি একটা আসেও না। তো আমাদের এই জায়গা থেকে দেখ, তাও আমি বলছি এই জায়গা থেকে অ্যালকোহল ওল, আমাদের যদি সরি অ্যালকোহলের অল, যদি কার্বক্সিলিক অ্যাসিড বলে তাহলে ওইক অ্যাসিড, আর যদি অ্যালডিহাইড বসে তাহলে আমাদের বলবি সিএইচ। অ্যালডিহাইড কে অনেক ভাবে লেখা আছে, লাস্টে অ্যালডিহাইড বসিয়ে দিলেও সেটা ইউপ্যাক নামকরণই হবে। তাহলে C2H5OH, তাহলে এটার নাম কেমন হবে বল? ইথানল। আমি তাহলে কি বললাম? ইথ লিখবি, তার সাথে আন অ্যাড করবি সব সময়, আন অ্যাড করবি মাঝখানে, তারপরে এই জায়গা থেকে কেমন লিখবি? অল লিখবি। কথা বোঝা গেল? তো তোকে যেটা বলার, পরীক্ষার হলে কি এরকম ভাবে আবার ভেঙে ভেঙে লিখিস না, রাফলি কোথাও লিখে নিতে পারিস, একবার লিখে দিবি ইথানল, ইথানল একবার পড়বি, ইথানল। ওকে, আচ্ছা এরপরে চলে যায় কার্বক্সিলিক অ্যাসিডের কথা। যদি কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপগুলোর কথা বলি তাহলে সবার আগে দেখ এই জায়গা থেকে H CH3 COOH লিখলাম। বল কটা কার্বন রয়েছে? কার্বন গুনবি, বল একটা দুটো, তাহলে দুটো কার্বন হলে কি আসে? মিথ না ইথ? ইথ আসে। তাহলে এইভাবে বলবি 1 আর 2 সে, তাহলে ইথ আসে। তাহলে সবার আগে নামকরণ লেখার সময় লিখবি ইথ, তারপরে আমি কি বলেছি সব সময় আন অ্যাড করবি না, তাহলে আন অ্যাড কর, ইথ প্লাস আন, আর তার সাথে আমাদের কি অ্যাড করতে হয়? উইক অ্যাসিড, লাস্টে উইক অ্যাসিড লিখতে হয়, উইক অ্যাসিড লিখতে। আমি বারবার বলছি এটা লিখবি না, এই যে লেখাটা যোগ যোগ সাইডে লিখে নিবি। চল এবার এই জায়গা থেকে এই জিনিসটার নাম হয় ইথানোয়িক অ্যাসিড, একবারে পড়বি ইথানোয়িক। ওকে, এর আরেকটা কমন নাম আছে শুনে রাখ, মার্কেটে যখন বিক্রি হয় এটা তখন নাম হয়ে যায় অ্যাসিটিক অ্যাসিড। মার্কেটে এর নাম বিক্রি হয় যেটা, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। বোঝা গেল? এটার নাম হয় অ্যাসিটিক অ্যাসিড, এগুলো কমন নেই, মার্কেটে বিক্রি হওয়ার নেই। তারপরে চল অ্যালডিহাইডের পার্টে আসি। তোকে বললো CH3 CHO, বল কটা কার্বন আছে? বল দুটো কার্বন আছে, তাহলে কি কি বসবে? বলছে মিথ ইথ, তাহলে ইথ বসাবি, তারপরে কি বসাতে বলেছি? আন। আন কি আন এনে নিবি, সবসময় কিন্তু আন আসবে না, যখনই কার্যকরী গ্রুপ হবে সেই কেসগুলোতে আন আসবে। তাহলে ইথ প্লাস আন, এটার নাম কি হবে বল? অ্যালডিহাইড। অ্যালডিহাইডে কি বলেছি? ন্যাল বসাতে হয়, ইথানল। কথা বলতে একটা বল, আমি এবার যদি ইথ 1 2 ইথ আর নানের মতন বসবে, আর অ্যালডিহাইড গ্রুপ আছে না CHO, CHO এর জন্য কি বললাম? ন্যাল বসবে, এর জন্য নাম। আচ্ছা চল এবার শোন, আমি তোদের একটু একটু এদিক ওদিক থেকে ওদিকে যাবো, মানে তুই বুঝতেই পারছিস আমি যেটা শুনতে বলছিলাম, বাট যা করলাম এর মধ্যে থেকে পরীক্ষায় মেজরিটি চলে আসছে। এবার তোদের কি দেখ চাপতে দিয়ে দিল। চল আমি একটু কমপ্লেক্স করা স্টার্ট করছি। CH3 CH2 CH, চল COOH, আর এখানে মনে কর আমাদের এটাকে H2 বাদ দিয়ে এখানে H করে দে, আর এই জায়গাটা বলবো CH3। কথা বুঝতে পারলি? চল বল পয়েন্টিং করব, কাকে প্রায়োরিটি দেব? প্রতিস্থাপক গ্রুপ না কার্যকরী গ্রুপ? সবার বাবা কার্যকরী গ্রুপ, তাহলে সবার থেকে আগে স্টার্ট হবে কার্যকরী গ্রুপ থেকে, 1 নম্বর থেকে র্যাঙ্ক। বুঝলে 1 2 3 4, চল লেখ নাম লেখ। বলেছে আগে আলতু ফালতু লোক প্রতিস্থাপক গ্রুপ, বল কি লিখবি? 4 3 নম্বরে রয়েছে 3 মিথাইল, 3 মিথাইল।
চারজন থাকলে কি হবে বিউট। তাহলে বলে আমি কি বলেছি বিউট লিখবি, লেখার পরে যখনই লোকজন চলে আসবে তখন কি করবি হ্যাঁ আন। এক নম্বরে থাকলে লেখার দরকার আছে না, তো এক নম্বরে যদি না থাকতো তাহলে লিখতিস, দুই নম্বর 2 3 থাকলে লিখতিস টু উইক অ্যাসিড, কিন্তু এখানে বলেনি তার জন্য তুই লিখবি উইক অ্যাসিড। আমি তোকে বারবার বলছি এভাবে কিন্তু খাতায় লিখবি না, যখন এরকম যেন না হয়ে যায় এরকম উইক অ্যাসিড লিখে দিয়েছি, তাহলে এরকম লিখবি 3 মিথাইল। এটা যদি রাফের জন্য করতে পারিস বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। কথা বোঝা গেল? এভাবে তোদের লিখতে হবে। চল আরো কয়েকটা দেখে নি, ঠিক আছে? আরো 5-6টা প্র্যাকটিস করি, তাহলে দেখবি এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। চল পরের পার্টে যাই। মনে কর তুমি এরকম দিয়েছে, বল কি কি আছে এর মধ্যে, ভালোভাবে খেয়াল কর কি কি আছে বল। কার্যকরী গ্রুপ আছে, কি কার্যকরী গ্রুপ আছে এখানে? অ্যালকোহলের OH। বল কার্যকরী গ্রুপকে বেশি প্রায়োরিটি দাও। এই দিক থেকে দেখ ভালোভাবে খেয়াল কর, যদি এভাবে কার্বন দিয়ে নাম নিতাম 1 2, তাহলে বল এখানে 2 এর ডবল বন্ড পেতাম, আর এখানে 1 এর থেকেই কার্যকরী গ্রুপ পাচ্ছি। বল কাকে প্রায়োরিটি দেব, কার্যকরী গ্রুপ নাকি ডবল বন্ড? কার্যকরী গ্রুপ। তাহলে বল নাম্বারিং কোন দিক থেকে আসবে? এই দিক থেকে হবে। দিস 1 2 3 4 5। বল আমি কাদের হাঁটাবো? আলতু ফালতু লোকজন। কারা এখানে আলতু ফালতু লোকজন? ব্রোমো। তাহলে বল কত কততে ব্রোমো রয়েছে? 3 আর দেখো 3 আর 5 এ, তাহলে লিখবি 3, 5। দুজন আছে না, দুজন থাকলে কি বসে? ডাই, ডাই ব্রোমো, ডাই ব্রোমো। তারপরে কি করতে হবে বল? কজন রয়েছে? 5 জন। 5 জন থাকলে কি বসে? 10। কত নম্বরে যে আমাদের কার্যকরী গ্রুপ রয়েছে? 1 নম্বরে। 1 নম্বর থেকে লিখতে হয়, তাহলে আমি একবারে লিখে দেওয়া বলেছি কি পেন্টান করতে বলেছি না? পেন্টান হয়ে গেল, পেন্টান নল। বোঝা গেল? পেন্টান অল, পেন্টানল। পেন্টানল মানে কি আসবে? পেন্টানল না, এভাবে নাম লিখছি। 2 এ থাকলে কি হতো? তাহলে লিখতাম 2 পেন্টানল বা পেন। হ্যাঁ হ্যাঁ ও ডবল মিস্টেক। দেখ কত নম্বরে ডবল বন্ড রয়েছে? 3 নম্বরে। তাহলে আমাদের কি লিখবো? 3,5 ডাইব্রোমো। সবার আগে মাথায় রাখবি যে যত বেশি পরিমাণে আমাদের দরকার, সবথেকে বেশি কে দরকার? কার্যকরী গ্রুপ, তাই জন্য লাস্টে লিখবো। তাহলে তার থেকে কম কে প্রায়োরিটি পাবে? লিখবি 2 ইন এথানল। বাস বোঝা গেল? একদম ইজি ব্যাপার। বোঝা গেছে এটা? যে জায়গা থেকে দেখবি যেমন ভাবে নাম রয়েছে শুধুমাত্র পরপর পরপর নাম বসিয়ে যাবে। তাহলে 3টে পার্ট, সহজ কথা। 3টে পার্টের বাইরে কিচ্ছু নেই। ওইসব প্রত্যয়, সাফিক্স, প্রিফিক্স, শব্দমূল, উপমূল, উপসর্গ, কি কি সব যেন বইতে লেখা থাকে। শুধুমাত্র মাথায় রাখবি 3টে জিনিস। একটা হচ্ছে কার্যকরী গ্রুপ থাকে, তারপরে কি থাকে বল? প্রতিস্থাপক গ্রুপ, আর একটা হচ্ছে ডবল বন্ড ট্রিপল বন্ড। সবথেকে বেশি কে প্রায়োরিটি পাবে? কার্যকরী গ্রুপ, তারপরে ডবল বন্ড ট্রিপল, তারপরে ডবল বন্ড, তারপরে ট্রিপল বন্ড। ঠিক আছে? আচ্ছা তারপরে কে পাবে? সবথেকে ফালতু কে? প্রতিস্থাপক, স্ত্রী, শ্রীমান, এসব বাদ। তাহলে সবার আগে বসাবি স্ত্রী শ্রীমান গুলো। মানে 3,5 যেমন আমরা এখানে ডায়াগ্রামও বসিয়ে দিলাম, এরা হচ্ছে কি আমাদের সেই আমাদের বইয়ের ভাষায় বলে প্রিফিক্স প্রিফিক্স কি সব বলে, কিন্তু আমাদের এখানে বক্তব্য হচ্ছে সামনে আলতু ফালতু জিনিস। তারপরে কি লিখতে হয়? যদি ডবল বন্ড থাকে তাহলে সেই ডবল বন্ড গুলোর নাম লিখতে হয়। যেমন এখানে 2 নম্বরে আমাদের সরি 3 নম্বরে 3 আর পেন্টান নল। আমি সবসময় কি বলছি? আনঅ্যাড করতে হবে না, আনঅ্যাড করে দিবি। তো সবসময় আনঅ্যাড করবি না, যদি কার্যকরী গ্রুপ থাকে তাহলে আনঅ্যাড করবি, না তো কার্যকরী গ্রুপ না থাকলে আনঅ্যাড করতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? চল নেক্সট পার্টে যাই। এদিকে শোন, মনে কর এরকম একটা যৌগ দিয়েছে,
আমি যা পড়িয়ে দিয়েছি এর বাইরে কিছু আসবে না। এদিকে শুধুমাত্র চল এবার এদিকে দেখ, এই জিনিসটাকে খেয়াল কর। চল 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 এদিকে দেখ, বল আমাকে নাম্বারিং এদিক থেকে শুরু হবে না এদিক থেকে শুরু হবে? অবভিয়াসলি এদিক থেকে আর কোনো তাকানোর দরকার নেই। 1 2 3 4 5। এবার এদিকে তাকা, বল আগে কি করব? ফালতু লোকদের ইউজ করব। ফালতু লোকদেরও ইউজ করার মধ্যে প্রায়োরিটি কেমন ভাবে দিতে হয়? কার অ্যালফাবেটিক্যালি নাম আগে। তাহলে বল ব্রোমো ক্লোরো আর ক্লোরো, তার মধ্যে কি আগে আসবে? ব্রোমো। তাহলে কোন কত নম্বরে ব্রোমো আছে? 3 নম্বরে ব্রোমো আছে। তাহলে লিখবি 3 ব্রোমো কমা 4 আর 3 নম্বর দু জায়গায় রয়েছে না ক্লোরো, 3,4 ডাইক্লোরো। গুড, 3,4 ডাই CHLOR। চল তারপরে সিঙ্গেল বন্ড ডবল বন্ড নেই, তাহলে কজন রয়েছে? 5 জন। 5 জন থেকে কি লিখবি? পেন। এবার আমাকে বল পেন তো লিখবো, বলবি আন কেন লিখতে হবে? বলবি কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপ আছে, কার্বক্সিলিক গ্রুপ রয়েছে, তাহলে পেন্টানোয়িক অ্যাসিড। বোঝা গেছে? আজকে অ্যালডিহাইড থাকতো তাহলে কি লিখতাম বল? পেন্টানাইল। আর যে অ্যালকোহল থাকতো তাহলে কি করতাম? পেন্টান। বোঝা গেছে? আচ্ছা এবার একটা জিনিস শুনে রাখ, দাঁড়াও। যদি যদি যারা এই যে এরকম টাইপের লোকজন রয়েছে, ভালোভাবে শোন, এই যে এরকম টাইপের লোকজনকে চিনে রাখ। HCOH, তাহলে বল এক্সট্রা একটাও কার্বন দিয়েছে নাকি শুধুমাত্র একটাই কার্বন? শুধুমাত্র একটাই কার্বন না? তার কার্বন বলবি শুধুমাত্র মিথেনের কার্বন। এগুলোর না সুন্দর সুন্দর নাম হয়, শুনে রাখ। যেমন এই যে অ্যাসিডটা, এই অ্যাসিডটা তোরা সবাই একবার না একবার তোদের বডিতে প্রবেশ করেছে পিঁপড়ের কামড়ের সাথে। এই যে অ্যাসিডটা, এই অ্যাসিডটা মার্কেটে নাম চলে ফর্মিক অ্যাসিড। ফর্মিক এবার শোন, এদিকে শোন, ফর্মিক অ্যাসিড যেটা রয়েছে এটাকে একটু ভাব, এটার নাম কি হবে তাহলে বল? একটাই কার্বন, একটা কার্বন হলে নাম কি হবে বল? মিথ না? তাহলে আর বল কি আছে? ওইক অ্যাসিড, তাহলে এর নাম কি হবে? এমনি নাম। তাহলে কি ফর্মিক অ্যাসিড লিখে দিয়ে এখানে ইউপ্যাক নামকরণে নাম লিখবি কি মিথানোয়িক অ্যাসিড? এমসিকিউ তে দিতে পারে। ওদি একটা হ্যাঁ বল ওদি আরেকবার। হ্যাঁ ওই চল এটা হয়েছে, বোঝা গেছে এটা? আচ্ছা শোন, এবার আমাকে আরেকটা জিনিসের নাম বলতো। মার্কেটে কি নাম হয় বলতে পারিস না? দেখ আগে HCOH। COH মানে কি গ্রুপ? অ্যালডিহাইড গ্রুপ। এই মার্কেটে কি নাম হবে বল? ফর্মালডিহাইড। অ্যালডিহাইডের নাম, এর নাম হবে ফর্মালডিহাইড। একটা ওদি কেন অ্যালডিহাইড লিখেছিল? একটা ফর্মাল কেন? হ্যাঁ ফর্মাল কেন? কি বলছিস বল আবার। ফর্মাল কেন একটা ও কমে গেল। ফর্মালিটি অ্যালডিহাইড, অ্যালডিহাইডে COH গ্রুপ যুক্ত হয় না? তাহলে এটার বল এমনি ইউপ্যাক নামকরণ কি হবে? বল মিথানল। আরে অ্যাল তো কি অ্যালাইল করে যাচ্ছে? আরে হ্যাঁ না বল। তাহলে এটাকে এটার বাণিজ্যিক নাম ফর্মালডিহাইড, বাট মার্কেটে কি নামে? মার্কেটে তো ফর্মালডিহাইড বলে বিক্রি হয়, বাট ইউপ্যাকরা কি নাম লিখেছে? মিথানল। বোঝা গেল? আর সব সময় মাঝখানে অ্যাড করবি যদি কার্যকরী গ্রুপ থাকে। এবার শোন, তোদের মাথায় প্রশ্ন আসতে পারে, দেখ এই তো OH, এর সাথে সাথে H যুক্ত করে দিন, এরকম টাইপের নাম হবে। আরে হবে না, মিনিমাম তো আমরা কি পড়ছি? অর্গানিক, আর অর্গানিকে কার্বন ছাড়া কোনো যৌগ তৈরি হবে না। তাহলে আবার বলিস না যে স্যার একদম বেসিক, মানে জিজ্ঞাসা করা হয় একদম বেসিক আমাদের অ্যাসিডের নাম বল, কি ধরনের নাম বলি? ফর্মিক অ্যাসিড। যদি বলে যে বেসিক আমাদের যদি বলে অ্যালডিহাইড, তাহলে কথা হবে ফর্মালডিহাইড বা মিথানল। যেমন না পড়ছি, যেমন অ্যালকোহলের মধ্যে বেসিক অ্যালকোহলের নাম কি হবে?
মিথানল। ওকে, এটা CH3 থেকে স্টার্ট হবে। কথা বোঝা গেছে? বেসিক কাকে বলে? তোকে যদি বলে সব থেকে শুরু থেকে কাজ কাকে হবে, এইটা থেকে স্টার্ট। কথা বোঝা গেছে? চল এরপরের পার্টে যাই আমরা। একদম অল্প অল্প জিনিসপত্র বাকি রয়েছে, সেগুলোকে কমপ্লিট করি। তোকে আমি একটা দুটো জিনিস এক্সট্রা পড়াবো, তার মধ্যে একটা এক্সট্রা পড়িয়েও দিয়েছি যে ডবল বন্ড আর কার্যকরী গ্রুপের মধ্যে কাকে প্রায়োরিটি দিতে হয়, কার্যকরী। ডবল বন্ড ট্রিপল বন্ডের মধ্যে কাকে প্রায়োরিটি দিতে হয়, ডবল বন্ড। এবার শুনে রাখ, এবার একটা জিনিস শোনো, মন দিয়ে। কিটোন বলে একটা লোক থাকে, মানে কার্যকরী গ্রুপের মধ্যে আরেকজন লোক থাকে যার নাম হচ্ছে কিটোন। কিটোন। আর আরেকজন থাকে যার নাম হয় স্টার। কি হয়? স্টার। স্টার ওখানে লাগে না, বাট আমি এই যে কমন নাম তোকে শেখাবো, এই জায়গাটাকে কিটোন শুনে নে। কিটোন হয় সি, ভালোভাবে খেয়াল কর। এই মাথা থেকে ডবল বন্ড ও, আর এই যে দুটো হাত দেখতে পাচ্ছিস না, এই দুটো হাতে কেউ থাকে না। এবার এদিকে শোন, স্টারে চলে আয়, ভালোভাবে বুঝবি আমি যা যা বলবো এখান থেকে। স্টারে ও থাকে, ওর এই দুটো হাত ফাঁকা থাকে। ক্লিয়ার? এবার শোন, ভালোভাবে মন দিয়ে শোন, যা বলবো এটা মন দিয়ে শুনবি এখান থেকে। তুই যদি এটা ভাবি, স্যার আমি একটা কাজ করবো, এর একটা হাতের মধ্যে, ভালোভাবে খেয়াল কর, এর একটা হাতের মধ্যে আপনি তো বললেন এরকম হয়, আমি এর একটা হাতের মধ্যে H বসিয়ে দেবো, আর একটা হাতের মধ্যে আমি CH3 বসিয়ে দেবো, তাহলে এর নাম দিয়ে দেবো। আমি তোকে কিটোন বলেছি না, কিটোনের জন্য প্রিফিক্স জানা দরকার, তো মানে কি বসে সেটা জানা দরকার। কোন কি হয়? ওন। ওকে, কিটোনের জন্য কি বসে? ওন বসে। তাহলে স্যার এর নাম হবে মিথানল। কিন্তু ভালোভাবে খেয়াল করে দেখ, এইচ তো বসিয়েছে আমি বললাম এখানে, আমার তো কমপ্লিট করতে হবে বন্ডিং গুলো, না আমার কমপ্লিট করতে হবে। বাট এই জিনিসটা কিন্তু এরকম মিথানল ফিথানল হয় না, ভালোভাবে বোঝ, এই নামকরণ এভাবে হয় না। বাস্তবে খেয়াল করে দেখ, এটা আসলে একটা অ্যালডিহাইড গ্রুপ হয়ে গেছে। তার মানে কেন এই CHO এসে গেছে না? CHO কি গ্রুপ বল? অ্যালডিহাইড গ্রুপ। তাহলে এরকম টাইপের কোনো যৌগ কিটোনে তৈরি হতে পারে না। কথা বোঝা গেল? যে একটা হাতে আমি CH3 বসাবো, আরেকটা হাতে আমি H বসাবো, এমন টাইপের যৌগ তৈরি হতে পারে না। তাহলে মিনিমাম কেমন? মিনিমাম ওর দুটো হাতে দুটো কার্বন লাগবে। মিনিমাম দুটো হাতে ওর দুটো কার্বন লাগবে। এই যে তাহলে বোঝ, মিনিমাম স্টার্ট হবে প্রোপানন থেকে। কেন? কটা কার্বন রয়েছে? তাহলে তুমি এবারে কি মিথানল পাওয়া যায় না? কেউ যদি বলে মিথানল পাওয়াই যাবে না, কিটোন স্টার্টই হবে। তুমি প্রাইমারি কিটোনের উদাহরণ দাও, তাহলে বলবি প্রোপানল। কেন? 3 নম্বর, 1 2 3, 3 হলে কি হয়? প্রোপ। আর আমি তোকে কি বলেছি, আন তো এমনি আনবি, আন চলে আসলো আর অন্য বসিয়ে দিবি, তাহলে কি হয়ে যাবে? প্রোপানল। কথা বোঝা গেছে? এবার শোন, এই যে জিনিসগুলো রয়েছে, এই যে স্টার, এগুলো তোকে আমি অন্য নামকরণ শেখাবো, এটার অন্য নামকরণ শেখাবো। এর আরেকটা নাম লেখা যায় ভালোভাবে, সেই নামটা তো শুনতে ভালো লাগছে, কিন্তু সেটা তুই মার্কেটের সাথে ইউজ করতে পারবি। দুটো হাতেই কি বসানো রয়েছে? মিথাইল গ্রুপ না? তাহলে এর আরেকটা নাম লেখা যায় ডাইমিথাইল কিটোন। কি বললাম বুঝতে পারলি? পরবর্তীকালে সবসময় দুটো হাতে বলবি তুই মিথাইল গ্রুপ দেওয়া রয়েছে, তাই তুই কি বলবি? ডাইমিথাইল কিটোন। আচ্ছা শোন, আমি যদি তোকে এই জায়গায় এটা CH3 বসাতাম আর এটা C2H5 বসাতাম, ওকে, এটা CH3 আর এটা C2H5, তাহলে তুই বল কটা কার্বন হয়ে যেত? 4টে টোটাল এখান থেকে। তাহলে ওর নাম কি দিতিস তুই? এটা আমাকে আগে উত্তর কর। নাম কি হতো? বিউটানল। কিন্তু যখন তোকে যদি আমি ওভাবে নাম বলতে বলতাম মিথাইল ইথাইল কিটোন, একটা দিকে হাতে মিথাইল আর একটা হাতে কি ছিল? ইথাইল। একদম ইজি, একটা হাতে মিথাইল আর একটা হাতে ইথাইল, তাহলে মিথাইল ইথাইল কিটোন। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা এবার শোন, স্টার জাতীয় যৌগগুলোর নাম কি দাও? মনে কর এদিক বরাবর CH3 আর এদিক বরাবর আবার CH3 দিয়ে দিই, তাহলে এর নাম কেমন হবে বলতো? ডাইমিথাইল স্টার। কথা বোঝা গেছে? তাহলে আবার বল, যদি এখানে ইথাইল দিয়ে দিই, এই দিক বরাবর যদি আমরা মিথাইল দিয়ে দিই, তাহলে নাম কেমন হবে? ইথাইল মিথাইল স্টার। আমি যদি এইগুলো শেখাচ্ছি জাস্ট লেভেলের জন্য, কাজ বাদে অন্য কোনো কারণে। চল এবার এই দিক থেকে শোন, কিটোন পর্যন্ত টেস্ট পেপারে কয়েকটা জায়গায় পেতে পারি, এর বাইরে তোরা কোথাও পাবি। তো মাথায় রাখবি এই জিনিসটা, যদি বলে সবথেকে আমাদের সিঙ্গেল সবথেকে বেশি কম একদম কোথা থেকে স্টার্ট হবে, মাথায় রাখবি প্রোপানল থেকে। প্রোপানল। এবার আমি তোদের আরেকটা এক্সট্রা জিনিস সেখানে রিস্ক নিচ্ছি লাস্ট, এরপরে আর আমি কোনো এক্সট্রা জিনিসে যাবো না। এরপরে আমি কতগুলো ইউপ্যাক নামকরণ এনেছি, ওগুলো বাড়িতে নিজেরা প্র্যাকটিস করে নিবি। চল এবার এইদিকে শুন, লাস্ট ভালো মন দিয়ে এই জিনিসটা শুন। স্যার কি করতে হবে? মনে কর তোকে গ্রুপের মধ্যেও না অনেক সময় লড়াই, যে কার উপরে নেচার ডিপেন্ড করবে। তো সব থেকে ভয়ঙ্কর না কার্বক্সিলিক অ্যাসিড, COO বা অ্যাসিডিক অ্যাসিড আমার কাছে আছে, পরে একদিন তোদের দেখে।
সি ডবল এইচ সি এইচ ও আরে খাওয়ার জিনিস সি এইচ ও ও এইচ এদের মধ্যে সবথেকে বেশি প্রায়োরিটি কার সি ডবল এইচ তারপরে কার সি এইচ ও তারপরে কার ও এইচ তোদের আসবে না পরীক্ষায় বাট তাও যদি কোনো একটা যৌগ এরকম দেখতে পাস যার মধ্যে একসাথে দুটো জিনিস রয়েছে যেমন মনে কর এরকম সি ও এইচ CH2 CH মনে কর এরকম টাইপের যৌগের নাম দেওয়া রয়েছে ভালোভাবে বোঝ তাহলে কাকে প্রায়োরিটি দিতে হবে আমি তোকে বলেছি সবার আগে CH তারপরে CH তারপরে কিটোন তাই নামকরণ যখন করবি এই দিক থেকে এইভাবে নামকরণ করবি 1 2 3 4 বাকি আমার বলার দরকার নেই নিজেরা করে নিবি সবার আগে প্রতিস্থাপক গ্রুপ বসাবি তাহলে কি লিখবি বল 2 নম্বরে কি রয়েছে ক্লোরো এবার শোন এর অকাত শেষ হ্যাঁ আগে কি ছিল আগে অ্যালডিহাইড করে আসতো না কিন্তু এখন কাকে প্রায়োরিটি দেবে অ্যাসিড কে তাহলে ও এখন ওখানে লাস্টে যা রাজত্ব করবে ও তাহলে লাস্ট কে রয়েছে বল 4 এখন ওকেও প্রতিস্থাপক গ্রুপ হিসেবে ট্রিট করবি তাহলে বল কি লিখবি 2 ক্লোরো কমা 4 অ্যালডিহাইড কি অ্যালডিহাইড মিথানল রয়েছে না তাহলে কি লিখবি এই জায়গা থেকে 4 মিথানলডিহাইড আর আমার বলার বাকি নেই চারটে থাকলে কি হয় বিউটানোইক অ্যাসিড তোকে আমি আরেকটা জিনিস যখন দেখবি যে প্রায়োরিটি লিস্টে কার্যকরী গ্রুপে একজনকে নিবি এখানে কার্যকরী গ্রুপ হচ্ছে এটা যখনই একজন লড়াইয়ে কার্যকরী গ্রুপে জিতে যাবে তখন বাকি যা চলে আসবে না কেন এরা তখন থেকে এরা সবাই প্রতিস্থাপক গ্রুপের মতো ট্রিট করা হবে একজনই প্রায়োরিটি পাবে যেমন এদের তিনজনের মধ্যে যেমন ধর যদি সিএইচ আর ওএইচ হতো তাহলে আমি লাস্টে কিন্তু এখানে বসতাম ওএইচ এর গ্রুপটাকে আর লাস্টে কিন্তু আমি প্রায়োরিটি দিতাম কাকে সিএইচ ওকে অ্যালডিহাইড সবথেকে বেশি পাওয়ারফুল সি ডবল এইচ অ্যাসিড তারপরে অ্যালডিহাইড তারপরে আমাদের ওএইচ শোন লাস্ট একদম বলবো একটা কথা সেটা হচ্ছে যদি তোদের এরকম টাইপের আমি আগের দিন যৌগ লেখাচ্ছিলাম তোরা বলে ফেল এর নাম কি হবে সবাই সিঙ্গেল বন্ড হ্যাঁ কি না আর বাকি যে জায়গাগুলোতে নেই তারপরে কি আছে বল কার্বন আছে না এখানে বল কার্বনের গায়ে কটা হাত হয়ে গেছে দুটো করে তাহলে আর বাকি কটা হাত পড়ে থাকবে রে বাকি দুটো করে পড়ে থাকবে এই যে বাকি দুটো করে হাত পড়ে থাকবে বল সবাই তাহলে কেমন টাইপের আছে সিঙ্গেল বন্ড না ডবল বন্ড সবাই সিঙ্গেল বন্ডে আছে না আর সিঙ্গেল বন্ড হলে হেক্স এন আসবে 6টা কার্বন তাহলে হেক্সেন আর যেহেতু পেঁচিয়ে বুঝিয়ে রয়েছে তাহলে তার নাম কি হবে বল সাইক্লোহেক্সেন বল কোনো প্রবলেম আছে চলে এবার বেনজিন কি বেনজিন যেটা কিনা মার্কেটে বেনজিন নামে চলে সেটা ইউপ্যাক নামকরণটা বল এই বেনজিনের ইউপ্যাক নামকরণটা বলবি চল চল এই হলো বেনজিন বল বেনজিনের ইউপ্যাক নামকরণ কি হবে কার্বন 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 বল কিভাবে নেব বেনজিনের নাম একদম ইজি আগে তো নামকরণ শুরু করবে 1 2 3 4 5 6 বল কোথায় কোথায় ডবল বন্ড আছে বল 1 এ রয়েছে 3 এ রয়েছে 5 এ রয়েছে তাহলে লিখবি 1, 3, 5 তাই তো 1, 3, 5 ট্রাই ট্রিপল বন্ড রয়েছে না ট্রাই ট্রিপল বন্ড কোথায় মানে তিনটে বন্ড আছে না তিনটে ডবল বন্ড আছে ট্রাই এক্সেল এবার শোন এর আগে ওয়ান লিখেছিস তো এই যে ট্রাই হেক্সিন লিখবি কেন পুরো প্যাচানো রয়েছে কথা বোঝা গেছে যেহেতু প্যাচানো রয়েছে মাঝখান থেকে আটকে গেছে তাই সাইক্লোহাইড দেবে না কিছু পড়ার জন্য পরের বার যেহেতু 11 এ উঠবে 11 এ উঠে যাতে লোককে একটু ডলা জমিয়ে বলতে পারি না আমি অর্গানিক করেছি পরের দিন অর্গানিকের আমরা
রিঅ্যাকশন করাবো, যে অর্গানিক কি কি রিঅ্যাকশন হয়, অর্গানিক কোর্স কমপ্লিট হয়ে যাবে। তো শুনে নে, এখানে 18টা কম্পাউন্ড দিয়েছি, এই 18টা কম্পাউন্ডের বাইরে থেকে পড়বে, এর মধ্যে প্রত্যেকটা কম্পাউন্ড সব আরে এর মধ্যে 18টা ছোট ছোট দিয়েছি, এর থেকে বাইরে এখানে বেশি বেশি করবে। আচ্ছা এই যে জিনিসগুলো এখানে আমি দিয়েছি, এগুলো তো কোনো না কোনো টেস্ট পেপার থেকে তোলা বা রায়মার্টিনের যে কোশ্চেন ব্যাংক ছিল সেই কোশ্চেন ব্যাংক থেকে তোলা। তো এগুলো মেচুরিটি দেওয়া রয়ে গেছে, আর বাকি যখন করাবো সেগুলো কোশ্চেন প্র্যাকটিসে করাবো।